আমরা আমাদের ঈমান আমাকে ঘরের পাশে মসজিদে ফজরের সালাতে নিয়ে যেতে পারে না। ঈমানের এত অবস্থা খারাপ, ঘর থেকে বের করে মসজিদে নামাজে নিতে পারে না। এই ঈমান আপনাকে পুলসিরাত পার করে জান্নাতে নিয়ে যাবে বলছে কে? আপনার বলছে কে? আল্লাহ। আপনার ঈমান আপনার মসজিদে নিতে পারে না, ঘরের কাছে মসজিদ। আর এই ঈমান নিয়ে কেমনে আশা করলেন জান্নাতে যাবেন? কারণ মসজিদে যেতে তো পুলসিরাতের ব্রিজ নাই, কিন্তু জান্নাতে যেতে গেলে তো পুলসিরাত পার হইতে হইব। কথা বলেন না কেন? এজন্য সকলে আওয়াজ করে বলেন, এই জবান দিয়েছেন কে? এই আওয়াজে না। আমি একটু অসুস্থতা কমবে, কথা বলতে পারবো। জোয়ান যারা আছো, তোমাদের মোবাইলে তো মিস কল আসতে পারে, ঠিক না? ঠিক কইছি, ঠিক কি তা সব ঠিক কর। তুমি কি প্রেম করো? মিস কল আসতে পারে। আমার সঙ্গে নামাজের দুরূদ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহ। লিফলেট আছে? লিফলেট নাই, এটা কাগজ নাই। কোথাকার প্রোগ্রাম? আজকের এই ঐতিহ্যবাহী চাপাই নবাবগঞ্জের নাকি সেহালা জামে মসজিদের উন্নতি কল্পে আয়োজিত 2024-এর চতুর্থ বাৎসরিক বিরাট ইসলামী জলসার সম্মানিত সভাপতি, আপনাদের জনপদের আপনাদের মসজিদের মোহতারাম সম্মানিত খতিব মোহাম্মদ শহীদুল্লাহ, দোয়া করি আল্লাহ হায়াতে বারাকা দান করুক, আমিন। আমরা আগে অনেকেই কথা বলেছি। কারি মৌলানা মোহাম্মদ সানাউল্লাহ লম্বা সময় কথা বলেছে। উপস্থিত হযরত বুজুর্গ উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, পর্দার অন্তরাল বস্তানরত আমার সম্মানিত শ্রদ্ধেয় মা ও বোনেরা, বিশেষ করে আগামী দিনের জাতির দিকপাল, ভবিষ্যৎ জীবনে জাতির কান্ডারি, যুগে যুগে যারা আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের আন্দোলন করতে গিয়ে বুকের পবিত্র তাজা রক্ত ঢেলে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করেছে, ইসলামী আন্দোলন করে ইসলাম নামক বৃক্ষকে আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করবার আমরণ সংগ্রাম চালিয়ে যাচ্ছে। আমার কলিজার টুকরা, প্রাণের চেয়ে আপন ছাত্র তরুণ যুবক বন্ধুগণ, আলোচনার শুরুতেই আমার পক্ষ থেকে সকলকে আন্তরিক মুবারকবাদ, শুভেচ্ছা জানিয়ে আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালালের শাহী দরবারে শুকরগুজার হচ্ছি যে আল্লাহ আজকের এই মুবারক দিন জলসায় আমাদেরকে একত্রিত করেছেন। সবটুকুন ভালোবাসা, আবেগ, শ্রদ্ধাকে উজাড় করে শুকরগুজার হচ্ছি মুনিবের দরবারে। সকলে পড়ছি সবস্বরে সমন্বিত কণ্ঠে আলহামদুলিল্লাহ। আপনারা সকলে ভালো আছেন? আল্লাহ পাক আমাদেরকে ভালো রেখেছেন, বিশ্বাস করছি মনে প্রাণে তিনি ভবিষ্যতে আর ভালো রাখবেন ইনশাআল্লাহ। খুব বেশি কথা নয়, কোরআনে কারীমের সূরা ইব্রাহিমের প্রথম আয়াতের কিছু অংশ তেলাওয়াত করেছি। কোরআন কেমনে মানুষের জিন্দেগিকে পরিবর্তন করতে পারে, আমরা এ নিয়ে কিছু কথা শুনব। আমার ভাইগুলো আসার পরে এবং হোয়াটসঅ্যাপে আমাকে অনেকগুলা বিষয়ে কথা বলতে বলছে, অনেকগুলা বিষয়, অনেক ঘটনা লিখে দিয়েছে, এটা বলেন ওইটা বলেন। তো আমি তো আর সব বলতে পারবো না, সময় তো আর হবে না সব। এই জন্য যতদূর সম্ভব যতটুকুন বলতে পারি চেষ্টা করবো ইনশাআল্লাহ। কিন্তু আপনারা উঠতে পারবেন না, এই 2 জন কইলেন ইনশাআল্লাহ। প্রতিদিন কি এখানে জলসা হয়? এত মানুষ প্রতিদিন জলসা হয়?
তাহলে উঠতে পারবেন না। যদি আপনি উঠেন, প্রস্রাবের দল যদি উঠেন, আমরা মনে করবো আপনি হেই দলের যারা ভাগছে। আপনি মনে করবো আপনি চুরি ছিনতাই এলাকার জমি জমা দখল করছেন, পাবলিকে ঠকাইয়া মাইরা খাইছেন, এখন ভাগতেছেন। বললাম কি কাজ করা যাবে না, আমরা ভাগবো না, আমরা মরে গেলেও থাকবো ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, খুব মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। এই পৃথিবীতে আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল, আল্লাহ হলেন রব্বুল আলামিন, পুরা আলমের রব। কে? আল্লাহ। আমি এভাবে কথা বলবো, কত বুঝবার চেষ্টা করবেন। আল্লাহ যদি সকলের রব হয়, তাহলে মুসলমানদের রব কে? আল্লাহ। হিন্দুদের রব কে? আল্লাহ। ভিন্ন ধর্মের সকল মানুষের রব কে? আল্লাহ। আল্লাহর রব হওয়ার ব্যাপারে শুধু মুসলমানদের না সকলের? যিনি সকল সম্প্রদায়ের হয়, সকল দলের হয়, ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের রব হয়, তিনি কি সাম্প্রদায়িক রব না অসাম্প্রদায়িক? কথা বলেন না কেন? সুতরাং রব কোন সম্প্রদায়ের নয়। আল্লাহর চেতনা হচ্ছে অসাম্প্রদায়িক। আল্লাহ আমাকে যে বাগানের আম খাওয়ান, ভিন্ন ধর্মের মানুষকে একই বাগানের আম খাওয়ান। আমাকে যে পুকুরের মাছ খাওয়ান, ভিন্ন ধর্মের মানুষকে একই পুকুরের মাছ খাওয়ান। সুতরাং আল্লাহ দেওয়ার বেলায় কে কোন ধর্মের, কে কোন জাতের, কে কোন দেশের সেটা জানতে চায় না। রবের কাছে এটাই পরিষ্কার, আমি রব, আমি মুনিব, সে আমার গোলাম। সুতরাং আল্লাহ রব হওয়ার ব্যাপারে সকলের, আল্লাহ রব হওয়ার ব্যাপারে পুরো আলমের। সুতরাং আল্লাহ আমার রব, আল্লাহ সকল ধর্মের মানুষেরও। তাহলে পরিষ্কার। কে মানলো কে মানলো না সেটা ভিন্ন, আল্লাহ সকলে। কোরআনকে আল্লাহ কোন শুধুমাত্র কেবলমাত্র কোন ধর্মীয় কিতাব বানান নাই। কোরআনকে শুধুমাত্র মুসলমানদের কিতাব রাখেননি। কোরআনকে বলেছেন হুদাল্লিল আলামিন, কোরআনকে বলেছেন হুদাল্লিন নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। কোরআনকে বলেছেন সকল সৃষ্টির জন্য হিদায়াত। সকলের জন্য বলেন, কোরআন সকলের জন্য হিদায়াত। ছোট লোক, বড় লোক, ধনী গরিব, সারা সৃষ্টির মানুষের জন্য কোরআন হিদায়াত। এখন কথা হলো, কোরআন যদি সকলের জন্য হিদায়াত হয়, তাহলে কোরআন থেকে সকলে হেদায়ত পেল না কেন? প্রশ্ন আসে না? আমার কথা কি বুঝতে পারছেন? যে কোরআন যদি সকলের জন্য হিদায়ত হয়, তাহলে আমাদের এলাকায় তো অনেকেই কোরআন থেকে হিদায়ত পায় নাই। নামাজও পড়ে চুরিও করে, নামাজও পড়ে সুদ খায়, নামাজও পড়ে ঘুষ খায়, নামাজও পড়ে গরিবের সম্পত্তি দখল করে, নামাজ পড়ে বোনের সম্পত্তি ঠকাইয়া খায়, নামাজ পড়ে মসজিদ মাদ্রাসার কেশে টাকা মাইরা খায়, নামাজ পড়ে গরিবের সম্পত্তি নিজের নামে নামজারি দলিল করে খায়, নামাজ পড়ে ভাই বোনের সম্পত্তি ঠকাইয়া খায়। এমন আছে না নাই? আছে। তাহলে বোঝা গেল কোরআন থাকবার পরও সে হিদায়াত পেল না। তাহলে কথা শোনেন, এখনো শুরু করি নাই, শুনেন। সুস্থতা তো একটা বড় নিয়ামত। এখন সুস্থতা যদি থাকে তাহলে কথা বলতে পারবেন। কথা শোনেন, কথাগুলো ভালো করে শুনবেন, মনে রাখবেন। একজন FCPS, MBBS, FRCS ডাক্তার বলেছে, ঘি তো চিনেন, ঘি, ঘি সকল মানুষের শরীরের জন্য পুষ্টি। কি? ছোট লোক, বড় লোক, নারী পুরুষ, ছেলে মেয়ে, ধলা ধলো, সুন্দর কালো, সকলের জন্য ঘি উপকারী। কি বলেন না? ঘি। তাই বলে যদি ডায়রিয়া রোগীকে ঘি খাওয়ানো যায়, তাহলে কি উপকার হবে না মরবে? কেন? ঘি তো উপকার ছিল, তাহলে তার ক্ষতি হচ্ছে কেন? ঘিয়ের দোষ না পেটের দোষ? কথা বলেন, ঘিয়ের দোষ না পেটের? নিজের দোষ না ঘিয়ের দোষ? কোরআন সকলের জন্য হিদায়াত, সন্দেহ নাই।
যে হিদায়াত লাভ করতে পারলো না, কোরআনের দোষ নয়, তার নিজের দোষ। কথা বলেন না কেন? মানে রাখবেন মুসলমান, এই সমাজে অনেক লোক আছে, মসজিদ সব না আপনাদের এলাকা আমি জানি না, আমি কখনো আসিনি, বলতে পারতাম, আপনার রাগ করেন, আমি চিনি না করবেন। অনেক লোক আছে 5 ওয়াক্ত মসজিদে নামাজ পড়ে, লম্বা দাড়িও রেখেছে, হজও করেছে, কুরবানিও করে, লম্বা লম্বা কথাও বলে, খবর নিয়ে দেখবেন এলাকার সব থেকে বড় সুদের কারবারি আছে না নাই? এ হচ্ছে এলাকার টাটকা নির্বেজাল শয়তান। কথা বলেন, নামাজ পড়লে সুদ খাইলে কেন? নামাজের সাথে তো এটা যায় না, কারণ আল্লাহ বলেছেন ইন্না সালাতে তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। সালাত তো অশ্লীলতা থেকে বাঁচাবার কথা ছিল, সে সালাত পড়ে সুদ খায়। অনেক লোক এলাকায় আছে, এলাকার মরল, এলাকার মাতবর, কেউ রাগ করবেন না, 2 হাত জোর করে বলছি, অনেক লোক আছে এলাকার মরল, এলাকার মাতবর, এলাকার বিচারী, যারা 1 কাপ রং চা খাইয়া এদিকের বিচারকে এদিকে দিয়ে দেয়। আছে না নাই? 500 টাকা হাতে ধরাইয়া দিলে পুরো বিচারটা খাইয়া ফেলায়, এমন নাই? এখানে কেউ আছে? থাকলে একটু হাত তুলেন যে আমি কি এটা কিটা করলেন, হাত উড়ে দিচ্ছেন। ঠিক আছে, বুঝতে পারছি, বুঝে নাই। সমাজ কত নোংরা, এমন লোক আছে এই সমাজে, এমন মুরব্বী আছে এলাকায়, আমি জানি না, কিন্তু আমি বলছি সমাজে আছে, যারা গ্রামে 2 জন দিয়ে মাইল লাগাইয়া দেয়, এর কাছ থেকেও 500 লয়, এর কাছ থেকেও 500 লয়। কথা বলেন না কেন? বিচারের আগেই বিচারের রায় ঠিক করে রাখে, যেদিকে টাকা খাইছে ওদিকেই রায় দিবে। এই সমস্ত চোর বদমাইশ আর ডাকাতদেরকে সমাজ থেকে বের করে দেওয়া দরকার, ঠিক কিনা? আজকাল ওই সমস্ত বদমাইশরাই মসজিদের সভাপতি হয়ে যায়, দেখবেন খবর নেই বিভিন্ন জায়গায় মসজিদের সভাপতি সুদখোর, ক্যাশিয়ার ঘুষখোর, আর সেক্রেটারি দুর্নীতিবাজ, চাঁদাবাজ, বদমাইশ, ফেন্সিডিল ব্যবসায়ী, ইয়াবা ব্যবসায়ী, গরিবের সম্পত্তি মেরে খায়, তারা মসজিদ মাদ্রাসা দায়িত্বশীল হয়ে যায়। নাই? চিন্তা করতেছে এটা তো মসজিদের পক্ষ থেকে ওয়াজ, এরা চিন্তা করতেছে হুজুর আমাদের কইতেছে না কি তার আল্লাহ জানে, আমি তো চিনি না, এরা এগুলো করার কথা না, এগুলা করলে তোর ওয়াজ করাইতো না, এরা ভালো মানুষ। আরে শোনেন না, সমাজ কত নোংরা। আর অনেক লোক আছে লম্বা লম্বা তসবি পড়ে, ভদ্র মানুষের মতো সমাজে ঘুরে বেড়ায়, অথচ তার চোখে নিজের বউরে ভাল লাগে না, পাশের বাড়ির ভাবিরে ভাল লাগে। নিজের ঘরে কুরমা পোলা থইয়া পাশের বাড়ি এই সে পান্তা ভাত খাইতে যায়, আবার পাবলিকের সামনে লম্বা লম্বা কথা বলে। এরা নিকৃষ্ট চরিত্রের লোক, এরাই সমাজকে নষ্ট করে দিয়েছে, ঠিক কিনা? হাজার হাজার ছেলেরা এই 2024-এ এই দেশে আন্দোলন করে এই দেশটাকে একটা জায়গায় নিয়ে আসতে চায়। আবু সাইদের মতো যুবক শহীদ হয়েছে, মুগ্ধের মতো যুবক শহীদ হয়েছে। এই দেশে সারওয়ার ফারুকীর মতো নষ্ট ব্যক্তিকে উপদেষ্টা বানাবার জন্য নয়, যারা সমকামিতাকে প্রমোট করেছে, যারা পরকীয়াকে এই দেশে প্রতিষ্ঠা করতে চায়, ওই সমস্ত নোংরা বদমাইশদেরকে এই দেশে প্রতিষ্ঠা করবার জন্য আন্দোলন হয় নাই, ঠিক কিনা জোরে বলে? সুতরাং ওই সমস্ত নোংরামি যারা করছে, এই সমস্ত অন্যায় যারা করছে, যারা এই দেশে নোংরামিকে প্রমোট করে, এই দেশের ভিতরে বিদেশি সংস্কৃতি এনে এই দেশের সুস্থ মানসিকতার মানুষগুলাকে দিন থেকে সরিয়ে দিতে চায়, ইসলাম থেকে সরিয়ে দিতে চায়, ওই সমস্ত ব্যক্তিকে আমরা এই দেশের সরকারে চাই না। যারা সরাসরি ইসলামের বিরুদ্ধে চরণ করে বেড়াইছে, এতদিন পর্যন্ত স্বামী স্ত্রী মিলে এই দেশে পরকীয়াকে প্রতিষ্ঠা করবার চেষ্টা করেছে, ওই সমস্ত নোংরাদেরকে আমরা সরকারে চাই না।
আমার বন্ধুগণ, কষ্ট পাচ্ছেন? সমাজ অনেক নোংরা, খুব মনোযোগ দিয়ে শোনেন। সমাজ অনেক খারাপ। অনেক আল্লাহর ওলি এলাকায় আছে, আল্লাহর ওলি কুতুব, কবলিয়া উলিয়া, খবর নিয়ে দেখেন পাবলিকের জায়গা জমি নিজের নামে বুয়া জাল দলিল করে বসে রয়েছে। গরিবের রাস্তা দেয় না, এর নামে কাগজ করে রেখে দিস। হজে যাওয়ার আগে নিজের ছেলেদেরকে সুন্দর করে সম্পত্তি বন্টন করে দিছে, কিন্তু নিজের মেয়েরে দেয় নাই। কথা বলেন আছে না নাই? কাবা করে গিয়ে কাবার গিলাফ ধরে কাঁদতেছে, আল্লাহ ঠিক মতো সব তো দিয়েছি, তুমি কি আমার মাফ করবো না? আল্লাহ কয় বাট পার কই থেকে আইছস? নিজের বাড়িতে নিজের মেয়েরে ঠকাইছস, এখানে কি আমারও ঠকাইতে আইছস নাকি? মানে রাখবেন, সম্পত্তিতে, পিতার সম্পত্তিতে ছেলে যেখানেই পাবে, মেয়ে সেখানেই পাবে। পিতার সম্পত্তিতে ছেলে যেখানেই পায়, মেয়ে সেখানেই পায়। অংশে হয়তো কম পায়, কিন্তু পাবি। কিন্তু আজকালকে ছেলেদেরকে ভালো ভালো দামি দামি জায়গা দেয়, আর যেই জায়গা নদী ভাঙ্গে নিয়ে গেছে ওর দাম নাই, হেরে দিলাম মেয়েরে। আছে না নাই? আর কিছু ভাই আছে নিজের বোনের সম্পত্তি মাইরে খায়, কত বিয়ে দিছি, তোর জামাই নিয়ে মাঝে মাঝে আসিস, সম্পত্তি চাষ করে। আরে বাবা, তুমি যে বাড়িতে থাকো এটা যদি বাবার হয়, বাবার বানানো যদি ঘর হয়, এই ঘরে তোমার যতটুকু অধিকার তোমার বোনেরও অধিকার আছে। কথা বলেন না কেন? কিন্তু বোনদেরকে দেয় না। এরা জান্নাতের আশা করো, অথচ ফরজ, অথচ ফরজ এটা দেয় না। এগুলো এলাকায় নাই? হলে অনেক লোক এখানে বসে রয়েছে, অনেক লোক যারা নিজের বউর মোহরের টাকা পর্যন্ত দেয় নাই। আল্লাহ জানে আছে না, এটা আমি জানি না, কইলাম না। মোহরের টাকা দেয় না, বউরে ফিডায়ও, বউরে মারেও, কিন্তু টাকাটা দেয় না। এমন কি কেউ এখানে আছেন যে আল্লাহ এমন আল্লাহর ওলি বা ভদ্র মানুষ যে আপনার স্ত্রী আপনাকে মোহরের টাকা মাফ করে দিছে? এমন কি কেউ আসেননি যে আপনাকে মাফ করে দিছে? কেউ নাই? থাকলে একটু হাত তুলে দেখেন না কেন? কেউ নাই? আছে? কে কয় আছে? এই আপনারা মাফ করে দিছেনি? মাশাআল্লাহ। কিন্তু আজকে তালাক দিলেই তো কালকে দেওয়া লাগবে। আজকে তালাক দিয়া দেখেন কালকেই পয়সা চাইবো। তাইলে বোঝা গেল এই টাকাটা মাফ হয় না, এটা মাফের সিস্টেম নাই, এটা দিতে হয়। আর যদি মাফ দেও, রব বলেছেন লেনদেন লিখে রাখতে হয়। ইলা আজালিম মুসাম্মা ফাকতুবুহু ওয়ালিয়াকতুব বাইনাকুম কাতিবুন বিল আদল। ইনসাফ ওয়ালা ব্যক্তির সামনে রেজিস্ট্রি করো, সে যে মাফ করে দিছে। নাইলে তালাক দিলেও চাইবে, মরার পরে বলবে স্বামী আমারে দেয় নাই। কথা বলেন না কেন? এই জন্য এটা দিয়ে দিয়েন। নামাজ রোজার মতো ফরজ, এটা দিয়ে দিয়েন। দিয়ে দিবেন তো? নগদ দেন আর আস্তে আস্তে দেন। প্রত্যেক বছর 5টা কাপড় দিতেন, এই বছর 7টা দিবেন। প্রত্যেক মাসে 1000 টাকা তার হাত খরচ দিতেন, 1500 টাকা দিবেন। এই 500 করে তার মোহর থেকে কাটিয়ে দিবেন। এরপরে যদি বউ ইচ্ছা করে সবকিছু আপনারা দিয়ে দেয়, ওটা ভিন্ন বিষয়, কিন্তু তাকে দিতে হবে। আমার কথাই বুঝছেন নি? আল্লাহ জানে। জানি আমার মুরব্বীরা চিন্তা করতেছে, রে বাবা তুমি যে ওয়াজ করতেছ, বউ তো এমনি ফিডায় উল্টা। ঠিক কই কে রে? বুঝলাম। হ্যাঁ, কি মায়ের খাইছে নাকি তো বউরাতে? না বিয়াই করছে না, না কেন? সব ঠিক মাইরা দিতেছে। সমাজ কত নোংরা হয়েছে। সুতরাং এই সমাজে দিন জিন্দা করা লাগবে আমাদের। আমরা দিন বুঝি না, এজন্য খুব মনোযোগ দিয়ে কথাগুলো শুনেন। খুব লম্বা চৌড়া বলবো না, আমরা সামনের দিকে কিছু কথা নিয়ে আসব। এই সমাজ, এই দেশ মুসলমানদের, আজকে এই দেশ থেকে দিনকে মুছে ফেলবার কত ধরনের ষড়যন্ত্র হয়েছে এবং হচ্ছে। আমরা যদি ঠিক না থাকি, এই দেশ থেকে দিনকে মুছে দেবার সমূহ সম্ভাবনা, ষড়যন্ত্র এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। কিন্তু আমাদেরকে সচেতন হতে হবে। আমরা এত সচেতন, জুমার সালাতে মসজিদে নামাজে সালাতে মসজিদে লোকের অভাব হয় না, ফজরের সালাতে কেউ থাকে না। ইমাম সাহেব একা কোনোদিন নামাজ পড়তে হয়, এমন লোক আছে না সমাজে? তো ফজরের সময় কই থাকেন আপনারা?
হ্যাঁ, ঘুমে থাকে। কি জবাব দিবেন আল্লাহর কাছে? সমাজ কত নোংরা একটাবার চিন্তা করেন। এই যে গেল 2 দিন আগে আপনারা শুনেছেন সিলেটে একটা মেয়ে, কি নাম, মুনতাহা, মুনতাহার একটা মেয়েকে, আল্লাহ কত নোংরা সমাজ। মুনতাহার নামে একটা মেয়েকে তার পাশের বাড়ির মহিলারা তাকে কিডন্যাপ করলো, শেষ পর্যন্ত মেরে কাদামাটির ভিতরে ঢুকায় রাখছে। এটা ছোট বাচ্চা, ছোট্ট বাচ্চা, 6-7 বছর হবে। এই বাচ্চাটার কি অপরাধ ছিল? চিন্তা করেন আমরা কত নিচে চলে গিয়েছি। একটা বাচ্চাকে যদি এভাবে মেরে কাদামাটির নিচে ঢুকায় দিতে পারে, আমরা কত নিচে চলে গিয়েছি। আইয়ামে জাহিলিয়াতেও তো এইভাবে জীবন্ত মানুষকে মাটির নিচে শোয়া রাখতো। তাহলে জাহিলিয়াতের যুগ চলে আসছে, জাহিলিয়াত থেকে আরো খারাপ হয়ে গিয়েছে। এমনও সমাজ আছে ছেলের সঙ্গে মায়ের সম্পর্ক, বাবার সঙ্গে মেয়ের সম্পর্ক, ভাইয়ের সঙ্গে বোনের পরকীয়া সম্পর্ক। নাউজুবিল্লাহ বলেন না। আরে বাংলাদেশের কথা বলতেছি। মুনতাহার একটা মেয়েকে মেরে ফেললো। এর মধ্যে দেখবেন কিছু বাচ্চারা নাই হয়ে যাওয়ার পরে মা বাপ কত পেরেশানিতে থাকে, কতভাবে খোঁজাখুঁজি করে। কিছু লোকের মধ্যে ব্যবসা শুরু করে দেয়, আমার কাছে আছে টাকা পাঠান, অমুক বলে আমার কাছে আছে টাকা পাঠান, এই করে এই সমস্যার মধ্যে আরো পেরেশানি দেয়। মনে রাখবেন এই সমস্ত যারা করে এরা জাতির দুশ্মন, সমাজের দুশ্মন, রাষ্ট্রের দুশ্মন। সুতরাং নতুন বাংলাদেশে ওই সমস্ত কিডন্যাপারদেরকে, বদমাইশদেরকে ধরে আইনের আওতায় এনে ফাঁসির রায় কার্যকর করতে হবে, ঠিক না বলে? তাহলে দেশ শান্তি হবে। আমার বন্ধুগণ, কথাগুলো দিল দিয়ে শুনেন কি বলতে চাই। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, মনোযোগ দিয়ে শুনেন। আপনাদেরকে কিছু বললেই বলেন ব্যস্ত, ভাই আসো না মসজিদে সলাতে ব্যস্ত, আসো না নামাজে ব্যস্ত, আসো না তাফসিরে ব্যস্ত, আসো না ভালো কাজ করি ব্যস্ত, আসো না দ্বীনি আলোচনায় বসে ব্যস্ত, আসো না ইসলামী আন্দোলন করে ব্যস্ত। আরে বাবা, আপনি দুনিয়া 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 বলে যত ব্যস্ত, আপনার চাইতে বেশি ব্যস্ত আজরাইল আপনাকে নিয়া। কথা বলেন না কেন? সারাদিন চাপাই নবাবগঞ্জে আর রাজশাহীতে ব্যবসা করলেন, ফজরের সালাতের আজান হলো, আপনি মসজিদে গেলেন না, রব বলছেন হাইয়া আলাল ফালাহ, ও বান্দা কামিয়াবির দিকে আয়। আপনি বললেন আমার ব্যবসা। আল্লাহ আসরের সালাতে বলছেন হাইয়া আলাল ফালাহ, বান্দা কামিয়াবি তো আমার কাছে, আয় আমার কাছে। আপনি বললেন দোকান খোলা। আপনাকে মাগরিবের সালাতে আল্লাহ বলছেন হাইয়া আলাল ফালাহ, বান্দা আয় না আমার কাছে। আপনি বললেন আমি তো ব্যবসায়, আমি আড্ডায়, আমি আমার প্রেমিকা গার্লফ্রেন্ড নিয়ে ব্যস্ত। আপনি এগুলা বলছেন। ঈশার সালাতে রব বলছেন আয় বান্দা হাইয়া আলাল ফালাহ। আপনি বলছেন আমি এখনো তো ব্যস্ত, ব্যবসা নিয়ে ব্যস্ত। গভীর রজনীতে আল্লাহ বলছেন বান্দা তুই তো ঘুমিয়ে আসছ, লা তাখুযুহু সিনাতুম ওয়ালা নাওম, আমি তো রব ঘুমাই না। বান্দা তুই তো জানোস আল্লাহু আরশে ইস্তাওয়া, আমি আরশে আজিমে থাকি, কিন্তু বান্দা রাত্র গভীর হয়ে গেলে ওখানে থাকি না, তোর ঘরের দরজার সামনে আইসা যাই আর ডাকি বান্দা সারাদিন কতবার ডাকলাম আইলে না, এখন তো আমি নিজে আসছি, আগে বলছি তুই আয়, এখন আমি নিজেই তোর বাড়িতে। বান্দা উঠ আমার কাছে চাও, যা চাইবে 1000 গুণ বাড়াইয়া দেব। রব তো তার নাম, কই রবের ডাক আর কই আমরা। মুসলমানেরা শোনো, ও যুবক, তুমি একজন মেয়ের সাথে সম্পর্ক করেছ, খুব স্মার্ট তার বডি, তার চেহারা অনেক চমৎকার, সারাদিন তার সাথে কথা বলতে মজা লাগে, তার সাথে দেখা করতে তোমার ভাল লাগে। বন্ধু তুই জানিস না ভাই, যার সাথে সম্পর্ক হতে পারে ওই মেয়েটা যদি আগামীকালকে তোমার চাইতে স্মার্ট, তোমার চাইতে টাকাওয়ালা আরেকটা ছেলেকে পেয়ে যায়, তোমাকে হয়তো ভুলে যেতে 1 মিনিটও লাগবে না। কথা বলেন না কেন? 1 মিনিট লাগবে না, তোমাকে ভুলে যাবে।
একটা বার তুমি রাগ করে কথা বলে দেখো, সে টেলিফোন বন্ধ করে দিবে। কিন্তু সম্পর্কটা রবের সঙ্গে করো, প্রেমটা আল্লাহর সঙ্গে করো। রব বলেছেন বান্দা সম্পর্ক তুমি আমার সঙ্গে করো। আমার রব তো প্রেম করেছেন আমার রসুলের সঙ্গে। মাঝে মাঝে ডাক দিতেন ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির। মাঝে মাঝে ডাক দিতেন কুম ফাআনসির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহহির। ও চাদরওয়ালা, চাদরের নিচ থেকে বের হও। ও কম্বলওয়ালা, কম্বলের নিচ থেকে বের হও। তুমি আয়েশাকে নিয়ে শুয়ে আছো, আমি রব তো তোমার প্রেমে পাগল ঘুমাই না। আমি না একটাবার তোমার সঙ্গে কথা বলতে চাই। ও বন্ধু, তুমি টেলিফোন নিয়ে গার্লফ্রেন্ডের সঙ্গে কথা বলো। রব বলছেন বান্দা তুই তো ঘুমাই আছিস, আমি ঘুমাই না, তোর সঙ্গে কথা বলতে চাই। একটা বার ঘুম থেকে ওঠ, দুনিয়ার সব বাদ দে, ঠান্ডা পানি দিয়ে ওযু কর, সিজদায় গিয়ে আমি রবকে ডাক দে, মিন হাবলিল ওয়ারিদ হাসবি আল্লাহ। বল আল্লাহ আমার জন্য যথেষ্ট। পুরো দুনিয়াও যদি তোর বিরুদ্ধে চলে যায়, আমি কথা দিলাম দুনিয়ায় তোকে সম্মানিত করব, আর আখিরাতে আমার কুদরতের হাত দিয়ে জান্নাতে পৌঁছে দেব। রব তো তার নাম। বন্ধু তোমাকে বলছি শোনো, তোমার নাকি পাসপোর্টে আমেরিকার ভিসা, অস্ট্রেলিয়া, ইউকের ভিসা এসেছে। তুমি হয়তো কালকে বিদেশে চলে যাইবা, সবার কাছ থেকে বিদায় নিচ্ছ, ব্যাগেজ লাগেজ ঠিক করেছ, তুমি পাসপোর্টটা বালিশের নিচে রাখছো। আগামী কালকে তোমাকে রাজশাহী বিমানবন্দর থেকে তোমার ফ্লাইট, বুকা সবার কাছ থেকে বিদায় নিলা। 10 বছর আগের বন্ধুকেও টেলিফোন দিয়ে বিদায় নিলা। সব ঠিক আছে, সবার নাম মনে আছে, যাকে ভুলে গেলা তার নাম আল্লাহ। যে তোমাকে অক্সিজেন দিয়ে বাঁচিয়ে রাখছে, যে তোমার হায়াত দিয়ে বাঁচিয়ে রাখছে, যে তোমাকে ব্রেইন দিয়ে বাঁচিয়ে রাখছে, তারে বইলা গেলা। বালিশের নিচে রাইকে ঘুমাইছ, বুকা জানো না হতে পারে তোমার বালিশের নিচে আজরাইল বসা। আজরাইল আল্লাহকে বলছে আল্লাহ আমসিক আও আত্রুক, ওরে ছাইড়া দিব না ধর্ম, আল্লাহ ওরে থাপ্পড় দিব কিনা। ও তো শুয়ে রয়েছে, বালিশের নিচে পাসপোর্ট রাখছে, সকালে ঘুম থেকে উঠে চলে যাইব, সবার কাছ থেকে বিদায় নিল, একটা বার তোমার নাম স্মরণ করলো না। আল্লাহ বলেন দে, রাত্রে ঘুমের মধ্যে একটা থাপ্পড় লাগাইয়া দে। দিছে থাপ্পড়, দেখা যায় বহুত লোক ঘুমের ভিতরে হার্ট অ্যাটাক। আসে না নাই বলেন না, আসে না নাই বলেন না। সারাদিন দোকানদারি করছ, দোকানে বসে রইছ, দোকানদারি ব্যবসা ব্যবসা, টাকা টাকা, সারাদিন ব্যবসা করে বিকালবেলা কেশের বাক্সের টাকাগুলো গনতে গিয়েছ। টাকা আমার, ফ্যাক্টরি আমার, ইন্ডাস্ট্রি আমার, কল কারখানা আমার, সব তো আমার। টাকা হাতে নিয়েছ। আজরাইল বলছে আল্লাহ, ও বলতেছে সব তার তার, আমি কি ছেড়া দিব না ধর্ম। আল্লাহ বলে দে একটা থাপ্পড়। দিছে থাপড়া, দেখে যায় টাকা গনতেছে, ব্রেন স্ট্রোক। নাই নাই, দুনিয়া তো ওই জায়গায় শেষ। কিসের বাহাদুরি করো? আমার কথা কি বুঝতে পারছেন আপনারা? কিসের বাহাদুরি করো? আমার কথা বিশ্বাস হয় না? বিশ্বাস হয় না? আপনার কলিজার টুকরা স্ত্রী কিয়ামতের দিন আপনার পক্ষে হয়তো কথা বলবে না। আপনার কলিজার টুকরা স্বামী বোন কিয়ামতের দিন হয়তো আপনার পক্ষে কথা বলবে না। আপনার সন্তান আপনার পক্ষে দাঁড়াবে না। আপনার বন্ধু কেউ আপনার পক্ষে থাকবে না। সবাই 2 নম্বরই করবে, সবাই বেঈমানি করবে, সবাই শয়তানি করবে, কেউ কাউকে পরিচয় পর্যন্ত দিবে না। বিপদগ্রস্ত হবেন আপনি। এই জন্য সব বাদ দেন। এই পৃথিবীর মানুষকে 100% খুশি করতে পারবেন না। আপনি আপনার স্ত্রীকে যত কিছুই দেন 100% খুশি করতে পারবেন না। একদিন যদি কোনো জিনিসের কম হয়, হয়তো বলে ফেলবে 20 বছর তোমার ঘর সংসার করছি, কোন দিন দিছ। শুধু বোনদের দোষ না, আপনারাও সেম কাজ করবেন। আপনারও কামলা খুব ভালো না। এটাই তো আপনি বিদেশে থাকেন, আপনার মা বাবা আপনার কাছে কোনো জিনিস চেয়েছে, আপনি ঠিক মতো দিতে পারেন নাই, মা বাবা বলবে তুই বিদেশ থাকস, কোন দিন দিছ সামলারে। কথা বলেন না কেন? আপনার ভাই বোন বলবে বিদেশ গিয়ে আমাদেরকে ভুলে গেছে, এখন সে তার স্ত্রী আর শ্বশুর বাড়ি চিনে, আমাদেরকে চিনে না। এক কথায় পৃথিবীর সকল মানুষকে 100% সন্তুষ্ট করতে পারবেন না, কিন্তু রব বলেছেন বান্দা তুমি চাইলে আমাকে সন্তুষ্ট করতে পারো। কথা বলেন না কেন? আমি বানাইয়া বলছি না, খুলেন সূরা আল মাআরিজ। রব বলেছেন ইয়াউমা তাকুনুস সামাউ কাল মুহল, যেদিন আসমান বিগলিত
তামার মতো ফুটা ফুটা হয়ে পড়বে। ওতে কুনুল জিবালু কাল আইহিন, যেদিন পাহাড়গুলা রঙের সুতার মতো উড়ে যাবে। রব বলেছেন ওয়ালা ইয়াসআলু হামিমুন হামিমা, কলিজার টুকরা বন্ধু পর্যন্ত বন্ধুর খবর নিবে না। ইউবাসসারুনহুম ইয়াওয়াদ্দুল মুজরিমু লাউ ইফতাদি মিন আযাবি ইয়াউমিযিন বিবানি। আপনি দেখবেন আপনার আমলনামায় লেখা আপনি ঠিকমতো সালাত পড়েন নাই। আল্লাহ বলবেন বান্দা সালাত পড়লে না কেন? আপনি বলবেন আল্লাহ আমার বাচ্চাদেরকে ভালো স্কুলে পড়াবার জন্য নামাজের সময়ও কাজ করছি, ওভার ডিউটিও করছি। আল্লাহ বাচ্চাদেরকে ভালো জায়গায় পড়াবার জন্য, বাচ্চাদের জন্য একটা ভালো বাড়ি বানাবার জন্য আমি তোমার ইবাদত ঠিক মতো করতে পারি নাই। আল্লাহ তুমি আজকে আমাকে ছেড়ে দাও। আল্লাহ বাচ্চাদের জন্যই তো করছি। আল্লাহ বলবেন তাদেরকে ডাক দিয়া দেখ তোকে চিনেনি। সন্তান বলবে এই চেহারার লোক আমার বাপ ছিল না। কি বলবেন? এরপর আল্লাহ বলছেন ও সাহিবাতিহি ওয়া আখি, আল্লাহ আমার আমলনামায় লেখা আমি নাকি সুদ খাইছি, আমি নাকি ঘুষ খাইছি, আমি শয়তানি করছি। আল্লাহ বলবেন হ্যাঁ লিখাই তো তুমি করছো। আল্লাহ আমি করিনি। ও সাহিবাতিহি, আমার বউ বলতো পাশের বাড়ির দুলাভাই চাকরি করে, তুমি একই চাকরি করো, তার কত কিছু আছে আমাদের কিচ্ছু নাই। বউর কথা শুনে আমি সুদে টাকা আনছি। আল্লাহ আজকে বউরে ধরো আমার ছেড়ে দাও। আল্লাহ বলেন সাহিবাতিহি, তোমার সন্তানদেরকে বাদলাম, তোমার স্ত্রীকে বাদলাম, কিন্তু তোমাকে ছাড়বো না। আমলনামা লেখা আমি ঠিক মতো সালাত পড়ি নাই কেন? ও সাহিবাতিহি ও আখি, ভাই বোনের জন্য আল্লাহ আমি বড় ভাই ছিলাম, ছোট ছোট ভাইদেরকে মানুষ করার জন্য, বোনদেরকে ভালো জায়গায় বিয়ে দেওয়ার জন্য গাদার মতো কাজ করছি, এই জন্য ঠিক মতো ইবাদত করতে পারি নাই। আল্লাহ এরা তো এদের জন্য করছি। আল্লাহ বলবেন ভাই বোনদেরকে বাদলাম, কিন্তু তোমাকে ছাড়বো না। আল্লাহ বলবেন বান্দা তোর আমলনামায় লেখা ফাসিলাতিহিল্লাতি তুই, তুই নাকি লিডারের কথায় আরেকজনের জমি দখল করছিলে, আরেকজনের মাথায় বাড়ি মারছিলে, আরেকজনের দোকানিকে সান্দাবাজি করছিলে। ক লিডারের কথায় কি করছস? ক আল্লাহ আমি তো করি নাই। লিডার কইছে কর, আমি তো করছি লিডারের কথা শয়তানি। আল্লাহ আমার দোষ না লিডারের। লিডারেও বানলাম তোরেও বানলাম। কথা বলেন না কেন? আরে আমার কথা নয় তো, রব বলছেন ফাসিলাতিহিল্লাতি তুই। বান্দা বলবে আল্লাহ আমার সন্তানকে বাঁধছ, মা বাপকে বাঁধছ, স্ত্রীকে বাঁধছ, ভাই বোনকে বাঁধছ, আমার লিডাররেও বাঁধছ, এবার আমারে ছাড়ো। আল্লাহ বলবেন ছাড়বো না। বান্দা বলবে ওয়ামান ফিল আরদি জামিআন সুম্মা ইউনজি, আসমান জমিনে যা আছে সব তোমারে দিলাম, বিনিময়ে আমারে ছাড়ো। কি বুঝলেন? সব দিয়েও নিজেরে বাঁচাইতে চায়। আল্লাহ কিছু বলবেন? আল্লাহ বলছেন পরের আয়াতে কাল্লা ইন্নাহা লাযা, কখনো তোমাকে আজকে ছাড়বো না। লেলিহান আগুনে জ্বালাবো। কেমন আগুন? নাজ্জাআতাল লিশাওয়া, যে আগুন চামড়া জ্বালায়, হাড্ডি জ্বালায়, গোশত জ্বালায়, কিন্তু কলিজা জ্বালায় না। তাদউ মান আদবারা ওয়া তাওয়াল্লা, যাদের কথায় তুই এগুলা করছিলে, যাদের জন্য এতগুলা করছিলে, তাদউ তাদেরকে ডাক দে। মান আদবারা ওয়া তাওয়াল্লা, দেখবে তারা মুখ ফিরাইয়া পিঠ দিয়া চলে যাবে, কেউ তোমার পাশেও আসবে না। কে বলছেন? আল্লাহ। কেন বুঝেন না? কেন বুঝেন না? এই জন্য আমাদেরকে বুঝতে হবে। বলেন না ইনশাআল্লাহ? বলেন না ইনশাআল্লাহ? আরো জোরে বলেন না ইনশাআল্লাহ? এই জন্য সমাজে দিন জিন্দা হওয়া দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? কষ্ট নেবেন না তো আপনারা? শুনবেন তো কথা? সমাজে যদি দিন জিন্দা হয়ে যায়, কোরআন যদি আপনার সাথে থাকে, কি কি শুধুমাত্র কোরআন, এই যে কোরআন শরীফ যদি সাথে রাখেন, কসম রব্বে পাকের জাতের, পুরা দুনিয়া আপনার বিরুদ্ধে চলে গেলে কেউ আপনার ক্ষতি করতে পারবে না। এমনকি সবাই আপনাকে গুলি করার জন্য দাঁড়াইছে, আপনার সঙ্গে কোরআন আছে। রব বলেছেন পুরা পৃথিবীর মানুষের সামনে তোমাকে আমি হেফাজত করার জিম্মাদার। সুবহানাল্লাহ বললেন? বিশ্বাস হয় না? না বিশ্বাস হয় না? খুব সংক্ষেপ করে দুটা কথা শুনেন, আমরা আলোচনাকে এভাবে নিয়ে আসবো, খুব লম্বা করবো না, কিন্তু শুনেন। আমার মুসলমান বন্ধুগণ গভীর মনোযোগ। এই দুনিয়ার জমিনে আখিরি জামানার পয়গম্বর, সরকারে কায়নাত, দু জাহানের সরদার, নবী রহমত জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, বান্দা ও আমার প্রিয় হাবিব, কোরআন যদি সঙ্গে থাকে, কেউ যদি কোরআনকে বিশ্বাস করে, কোরআনকে বুকে ধারণ করতে পারে, পুরা দুনিয়া যদি তার বিরুদ্ধে চলে যায়,
পুরা দুনিয়া যদি তার সামনে দাঁড়াইয়া তাকে মারতে চায়, আমি আল্লাহ স্বয়ং তাকে হেফাজতের জিম্মাদার। পড়েন সুবহানাল্লাহ। ছোট্ট কথাগুলো মনোযোগ দিয়ে শোনেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা যখন জানিয়ে দিলেন, বন্ধুরে ওয়ানজির আশিরাতাকাল আকরাবিন, ও বন্ধু তুমি তোমার নিকট আত্মীয়দের কাছে দ্বীনের দাওয়াত পৌঁছে দাও। লম্বা কথা আমরা ঘটনা বলবো না, শুধু কোরআন সঙ্গে রাখলে লাভ কি শোনেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের কাছের মানুষগুলোকে দ্বীনের দাওয়াত দিতে লাগলেন। সবাইকে দিলেন। যে জায়গায় দাঁড়িয়ে দাওয়াত দিলেন ওই জায়গায় আপন চাচা আবু লাহাব দাঁড়িয়েছিল। আল্লাহ রাসূল তাওহীদ আর রিসালাতের কথা বললেন। এই কথাগুলো শুনে নিজের আপন চাচা আবু লাহাব দাঁড়িয়ে গিয়েছে আর বলছে, তাব্বান লাকা ইয়া মুহাম্মদ আলিহাযা জামাতানা আও আদাউতানা। ও মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, তুমি ধ্বংস হয়ে যাও, তোমার রব ধ্বংস হয়ে যাক। তুমি কি কথাগুলো বলবার জন্য আমাদেরকে একত্রিত করেছো? তুমি তাওহীদ আর রিসালাতের দাওয়াত দিতে চাও? তুমিও পাগল, তোমার আল্লাহ পাগল। পড়েন নাউযুবিল্লাহ। সংক্ষেপ কথা, আল্লাহর রাসূল বাড়িতে চলে আসলেন। চোখের পানি ছেড়ে গভীর রজনীতে আল্লাহকে ডাক দিয়া বলেছেন, আল্লাহ, আবু লাহাব আমাকে গালি দিয়েছে, আমাকে পাগল বলেছে। আয় আল্লাহ তাআলা, আমার যায় আসে না, আমার দিলে কোনো ব্যথা নাই, কিন্তু এই আবু লাহাব তোমাকে পাগল বলেছে আল্লাহ তাআলা, আমি সহ্য করতে পারি না। কেউ যদি আমার আল্লাহকে গালি দিয়ে সহ্য করতে পারি না। আল্লাহ ডাক দিয়ে বলছেন, বন্ধুরে কেউ যদি আমার কোরআনের বিরুদ্ধে কথা বলে আমার যায় আসে না। আমি আল্লাহকে যদি কেউ স্বীকার করে আমার যায় আসে না, কিন্তু আমার প্রিয় হাবিব কলিজার টুকরা বন্ধুকে কেউ যদি গালি দেয়, এক মিনিটের জন্য আমি আল্লাহ সহ্য করতে পারি না। এই কথা বলে আমার আল্লাহ আবু লাহাবের বিরুদ্ধে কোরআনের আয়াত নাযিল করে দিলেন। সুবহানাল্লাহ। এই জন্য আমরা চিৎকার করে বলতে পারি, কেউ যদি আমাকে গালি দেয়, আমাদেরকে গালি দেয়, আমাদের যায় আসে না। আমাদের সম্পত্তি যদি দখল করে ফেলে আমাদের যায় আসে না। কেউ যদি আমাদের প্রিয় হাবিব, আমাদের নেতা রাসূলের পাককে কেউ যদি গালি দেয়, তার অস্তিত্ব আমরা বাংলাদেশে চাই না। ঠিক কি না বলে? শোনেন, এক পর্যায়ে আয়াত নাজিল হয়ে গেল। আমরা লম্বা আলোচনায় যাব না, ঘটনা বলবো না। তাব্বাত ইয়াদা নাজিল হয়ে গেল। নাজিল হতেই পারে, আবু লাহাবের বিরুদ্ধে নাজিল হয়ে গেল, সেটা হতেই পারে। আমাদের মূল উদ্দেশ্য হলো এই সূরার মধ্যখানে একটা আয়াত আল্লাহ বলছেন, ওয়ামরাআতুহু হাম্মালাতাল হাতাব। আল্লাহ বলছেন, বন্ধুরে শুধু আবু লাহাবকে ধ্বংস করে দিয়েছি তা না, ওয়ামরাআতুহু ওই মহিলাকেও ধ্বংস করে দিয়েছি। হাম্মালাতুন ওই মহিলা, হাম্মালাতুন শব্দের দুইটা ব্যাখ্যা মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবে দিয়েছেন। এক নম্বর, হাম্মালাতুন শব্দের ব্যাখ্যা হলো ওই মহিলাকেও আমি আল্লাহ ধ্বংস করে দিলাম, যেই মহিলা কাঁটাওয়ালা কাঠ এনে রাস্তায় ফেলে দিয়ে রাসূল তোমার দ্বীনের দাওয়াতে বাধা দিত, দ্বীনের দাওয়াত দিতে দিত না, তোমাকে বাধা দিত, ওই মহিলাকেও ধ্বংস করে দিলাম। দুই নম্বর ব্যাখ্যা, হাম্মালাতুন ওই মহিলাকে ধ্বংস করে দিলাম যেই মহিলা মানুষের ঘরে ঘরে বাড়ি বাড়ি গিয়ে তোমার বদনাম করত, সমালোচনা করত, গীবত শিকায়াত করত। ইয়া রাসূলুল্লাহি ওই বদনামকারী নারীকেও ধ্বংস করে দিলাম। এর অর্থ হলো যারা দ্বীনের রাস্তায় বাধা দেয়, কোরআনের কথা বলতে বাধা দেয়, ইসলামী আন্দোলনের কর্মীদেরকে বাধা দেয়, দ্বীনের দাওয়াত যারা দেয় তাদের সমালোচনা করে তাদেরকে মারতে চায়, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল তাদেরকে হাজার বছর আগে ধ্বংসের ঘোষণা দিয়েছেন। ঠিক কিনা? সুতরাং এই দেশের ভিতরে যারা দ্বীনের দাওয়াত দিতে গেলে ইসলামী আন্দোলনের কর্মীদেরকে জেল জুলুম হামলা মামলার শিকার করে ফাঁসির দড়ি পর্যন্ত নিয়ে যেতে চায়, মনে রাখবেন যারা ওই সমস্ত নোংরামি করে তারা হলো পিতৃ পরিচয়হীন হারামজাদা। ঠিক কিনা যারা বলে? গতকালকে দেখলাম বাংলাদেশের একজন জনপ্রিয় একজন আলোচক, আমাদের এক ভাই কোথায় জানি সাতক্ষীরা না কোথায় প্রোগ্রামে গেছে, তারা এখানে বেদে
বা তারে ওখানে আটকাইয়া নির্যাতন করা হয়েছে, যে সেই তো আলোচক, সে আলোচনায় গিয়েছে, তাকে আমরা কি আলোচনা করতে আমাদেরকে বলছি দাওয়াত করেন নিয়ে আসেন, আপনারাই তো খুঁজে বের করেন, কথা বলেন না কেন? তাহলে আপনি যাকে নিয়ে আসছেন তাকে বেইজ্জত করতে যাবেন কেন? সে যদি অন্যায় করে থাকে সেটার সলিউশন করবেন, সেভাবে কথা বলবেন, তার মুরব্বীদের কাছে বলবেন, কিন্তু আঘাত করবেন, নির্যাতন করবেন, আটকে রাখবেন, তাকে হুমকি দমকি দিবেন, মেরে ফেলবেন, এগুলো তো কখনো ভালো কাজ না, কথা বলে না কেন? এগুলো কি ভালো কাজ হতে পারে? এই নোংরামি, এই ট্রেন্ড বন্ধ করতে হবে। এই সমস্ত নোংরামি যারা বাংলাদেশে করে, এরপরে অনেক জায়গায় আছে রাস্তায় হুজুরদেরকে নিজেরাই কর্তৃপক্ষ ওয়াজ করায়, রাস্তায় আবার দাঁড় করে ডাকাতি করায়, কথা বলেন না কেন? এটা সত্য কথা বলতেছে, কিন্তু চিন্তা করতে পারতেছেন কত নোংরামি হচ্ছে? আল্লাহ আমাদেরকে হেফাজত করে, বলেন আমিন। জোরে বলেন না। কষ্ট হচ্ছে, অসুবিধা হয়, একটু হাত তুলে দেখান কার কার অসুবিধা হচ্ছে। অসুবিধা হইতেছে বলছিলাম, সবাই হাত উড়িয়ে দিচ্ছে। কথাগুলো শুনে কি বলতে চাই মনোযোগ দিয়ে শুনেন, আসলেই বাস্তবতা বুঝবেন আপনারা মূল আলোচনাটা সংক্ষেপ করলে। আমার বন্ধুগণ, যে কথা বলতে চাই, উম্মে জামিলের বিরুদ্ধে যখন কোরআনের আয়াত নাজিল হয়ে গেল, উম্মে জামিল আবুল হাবের স্ত্রী, কার স্ত্রী? রসুলের কি আর কি? রসুলের চাচি এবং রসুলের বিয়াইন। কারণ উম্মে জামিল আবুল আহাবের দুই ছেলে উতবা এবং উতাইবার কাছে রসুলের দুই মেয়ে যায়নাব এবং রুকাইয়াকে বিয়ে দিয়েছিলেন নবুয়তের আগে। একদিকে রসুলের চাচি, অপরদিকে বিয়াইন। উম্মে জামিল বলছে, আমার বিরুদ্ধে মুহাম্মদের কাছে তার আল্লাহ কোরআনের আয়াত নাজিল করছে, দেখে নিব তার আল্লাহর ক্ষমতা কেমন, মুহাম্মদ আজকে পিটাইয়াই মেরে ফেলবো। না নাউজুবিল্লাহ, এটা আগামীকালকে বলবেন। হাতের মধ্যে পাথর নিয়েছে, যেটা বলতে চাই ঘটনা বলবো না, শুধুমাত্র এতটুকুন, কোরআন সঙ্গে থাকলে আল্লাহ কেমনে বাঁচাবেন। উম্মে জামিল হাতের মধ্যে পাথর নিয়েছে, কাঁধের মধ্যে পাথরের দুইটা ব্যাগ নিয়েছে, চলতেছে আল্লাহর রসুলকে মেরে ফেলবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদ্দিকে আকবরকে সঙ্গে নিয়ে কাবা চত্বরে বসে আছেন। সিদ্দিকে আকবরের রানের উপরে মাথা রেখে আল্লাহ রসুল শুয়ে আছেন। সিদ্দিকে আকবর আল্লাহ রসুলের চেহারা মুবারকের দিকে তাকায়, মুস্কি হাসে, চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে বলছে, আল্লাহ তাআলা, আসমানের চন্দ্র সূর্যকেও তো অনেকদিন দেখেছি, কিন্তু কসম রব্বে পাকের জাতের আমার মন বলছে আসমানের চন্দ্র সূর্যের চাইতে আমার রাসূলের চেহারা কোটি গুণ সুন্দর। সুবহানাল্লাহ। এমন সময় আবু বকর দেখেন একজন মহিলা হাতির মধ্যে পাথর নিয়ে আসতেছে, আল্লাহ রাসূলকে মেরে ফেলতে চায়। সিদ্দিক আকবর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, একজন মহিলা আপনাকে আঘাত করবার জন্য আসতেছে, আপনি বললেই তো তাকে আমি আগে আঘাত করি। আল্লাহ রসুল বলেন, না না, আমি কাউকে আঘাত করতে পারি না। আল্লাহ বলে দিয়েছেন, কেউ যদি আমাকে নির্যাতন করে আসে নির্যাতনের জন্য আসে, জুলুম করবার জন্য আসে, ওই সময় জন্য আমি কোরআন থেকে তেলাওয়াত করি। আল্লাহ বলছেন, তেলাওয়াত করতে দেরি হবে, ওই জালেম থেকে বাঁচাতে দেরি হবে না। পড়েন সুবহানাল্লাহ। উম্মে জামিল একবারে রসুলের বুকের সামনে দাঁড়িয়ে গেল, কাছাকাছি এসে আল্লাহ রসুল সিদ্দিকে আকবরের রানের উপরে মাথা রেখে তেলাওয়াত করতেছেন। সিদ্দিকে আকবর কান দিয়ে রসুলের তেলাওয়াত শুনেন, দুইটা চোখ দিয়ে দেখেন উম্মে জামিল রসুলের বুকের সামনে দাঁড়ায়া আবু বকরকে বলছে, আবু বকর, তুমি এখানে একা একা বসে আছো, তোমার বন্ধু মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ কোথায়, তাকে যে দেখি না। আল্লাহু আকবার বললেন না? জোরে আওয়াজ করে বলেন। সিদ্দিক আকবর বলেন, বলে কি আমি দেখি রসুলের এক হাত সামনে দাঁড়াইয়া আল্লাহর রসুল আমার রানের উপরে শুয়ে আছেন, তাকে আমি দেখি, তার তেলাওয়াত শুনি। উম্মে জামিল রসুলের সামনে দাঁড়াইয়া আমাকে দেখে, রসুলকে দেখে না, ব্যাপার কি? তিনি বলছেন, উম্মে জামিল রে, তোমার বাতিজা, তোমার বেয়াই, তুমি খুঁজে দেখো কোথায় গেল। উম্মে জামিল পুরা কাবা এলাকা খুঁজলো, না পেয়ে আবার এসে রসুলের সামনে দাঁড়ায়া আবু বকরকে বলছে, আবু বকর, তোমার বন্ধু মুহাম্মদকে তো খুঁজে পাইলাম না, তাকে জানাইয়া দিও তার চাচি এবং বিয়াই উম্মে জামিল এসেছিলাম, তাকে মেরে ফেলবার জন্য পাইলাম না।
আমি যদি মক্কার কোথাও পাই তাকে আস্ত রাখবো না, মেরে ফেলবো। আবু বকর মনে মনে কয়, মুহাম্মদ আমার সামনে শুয়ে আছে, এখানেই দেখোস না, মারা তো বহুত দূরের ব্যাপার। কথা বলেন না কেন? এই জন্য আমরা বলি এই দেশ মুসলমানদের দেশ, আলিম উলামার দেশ, পীর বুজুর্গের দেশ, ওলি আব্দালের দেশ, গৌস কুতুবের দেশ, মাদ্রাসা মসজিদের দেশ, জানে খামতের দেশ, কোরআন সুন্নাহ দেশ, ইসলামী আন্দোলনের কর্মীর দেশ। এই দেশে কোরআন সুন্নাহ আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে কথা বললে 10 লক্ষ যুবক জিন্দা আছে, ওদের অস্তিত্ব পৃথিবীতে থাকবে না। কোন ঠিক কিনা? আমার বন্ধুগণ, উম্মে জামিল চলে গিয়েছে। কিছুক্ষণ পরে সিদ্দিক আকবর উঠে গেলেন, আল্লাহর রাসূলকে জড়িয়ে ধরে চোখের পানি ছেড়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহি, উম্মে জামিল আপনার চোখের সামনে দাঁড়িয়ে আপনাকে দেখে না, আমাকে দেখে, ব্যাপার কি? আল্লাহ বলছেন, আল্লাহর রাসূল বলছেন, বন্ধুরে শোনো তুমি, ও আবু বকর শোনো, আল্লাহ আমাকে জানিয়ে দিয়েছেন, বন্ধু আমার, কোন কাফের, কোন জালেম যদি আপনাকে নির্যাতন করতে, আঘাত করবার জন্য আসে, ওই সময় আপনি আমার কোরআন থেকে তেলাওয়াত করবেন। আল্লাহ বললেন, হিজাবান মাসতুরা, আকাশ থেকে আমার আল্লাহ গোপন পর্দা পাঠায়া ওই কাফের থেকে আমাকে হেফাজত করে দেয়। আল্লাহ বলছেন তিনি আমাকে হেফাজত করবেন যদি আমি তেলাওয়াত করি কোরআন থেকে। তাহলে আমি বুঝতে চাচ্ছি এতক্ষণে আমরা যদি কোরআন সঙ্গে রাখি, আল্লাহ আমাদেরকে বাঁচাবেন। কথা বলছেন না কেন? কিন্তু আমরা সব পারি, যেটা পারি না সেটা হইল আল কোরআন। এটার মতো ব্যর্থতা পৃথিবীতে আর নেই। এত ওয়াজ, এত নসিহত, কিন্তু আমরা কোরআন শিখলাম না। কষ্ট হচ্ছে আপনাদের? খুব মনোযোগ দিয়ে শোনেন। 1 মিনিটে আরেকটা কথা বলে আমরা মূল আলোচনাকে সংক্ষেপ করব। আপনাদেরকে আজকে নিয়ে যাব এমন একটা আলোচনার দিকে, হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে জিন্দেগীর আলোচনার কথা আমাকে বলছি, একটু আপনাদেরকে নিয়ে যাব ওই জায়গায়। হয়তো হতে পারে আজকের এই কথাগুলো আমাদের পুরা জিন্দেগীর পরিবর্তন নিয়ে আসতে পারে। ইনশাআল্লাহ। এত আসতে কইলেন? আওয়াজে মনে হইতেছে আপনাদের ঘুম পাইতেছে মনে হয়। একটু হাত তুলে দেখেন না, কারা কারা ঘুমিয়ে গেছেন গা? কি তাই হাত তুলে দিয়ে ঘুমায় নাকি? তা এটা কি তো উল্টা এলাকার লোক নাকি? হাত উঠেও ঘুমায় দিবি। কষ্ট হচ্ছে? অসুবিধা হয়? এবার সকলে আমার মতো হাত উঠান। বাবা আপনি উঠান না কেন? এই যে উঠান সবাই, সকলে আওয়াজ করে বলেন লিল্লাহে তাকবীর। আরো জোরে বলেন লিল্লাহে তাকবীর, নারে তাকবীর। হাত নামান। কিরে ভাই, ও ঘুমাইছে নি? এদিকে স্যার ঘুমাইতেছে, এভাবে করো কেন? আমি কিন্তু সব দেখতেছি, আমি সব দেখতেছি। তো আমার বয়সটা 69 হয় নাই তো, কাছাকাছি মনে হয় নাকি? এজন্য বুঝি আমি সব। আল্লাহ তাআলা আমাকে তো কত দুনিয়ায় দেখাইছে, তো সব দুনিয়ায় দেখে, সব পৃথিবীর স্মার্ট দুনিয়াও দেখেছি, কোথাও শান্তি নেই। শান্তি এক জায়গায়, সেটা হচ্ছে রবের কদমে সেজদায়। সেজদায় পড়ে যাও না, রবের সঙ্গে একটু কথা বলো না, মন খুলে, দেখবো মন ভালো হয়ে গেছে। কিন্তু আমরা বলতে পারি না। আমরা করি কি? আমরা রাগ করবেন, এটা একটা হাদিস। আমরা করি কি? সেজদায় গিয়ে পড়ি সুবহান রাব্বিয়াল আলা। আল্লাহ বলেন আমি তো বড়। সুবহান আল্লাহ, আপনি পবিত্র। আলা, আপনি বড়। আল্লাহ আমি তো জানি আমি পবিত্র, আমি বড়। কি হইছে? ক আর কি? ক সুবহান রাব্বিয়াল আলা, আল্লাহ আপনি বড়। আল্লাহ আমি জানি তো বড়, আর কি কিছু চাইবি? সুবহান রাব্বিয়াল আলা, আল্লাহ আপনি বড়। আমি জানি তো বড়, তুই কিছু ক। আল্লাহ সুবহান রাব্বিয়াল আলা, আল্লাহ ঘটনা কি? এক কথাই তো কইতে, আমি তো বুঝছি আমি বড়। সাব্বাহতানি, অবশ্য আমি পবিত্র। সাব্বাহতুকা, তোরও পবিত্র বানাইলাম। আলাইতানি, আমাকে বলছে বড়। আলাইতুকা, তোকে দুনিয়া আখিরাতে বড় বানাইলাম। আর কি? সুবহান রাব্বিয়াল আলা, আল্লাহ জানি তো, কিছু কইবি? এরপরে বৈশা সালাম ফিরাইয়া আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমার একটা বাড়ি দেও, আমার বাচ্চাটারে ভালো বানাও। আল্লাহ ঘটনা কি? আগে নামাজে কইলি না? এখন তো বাইরে গেছিস নামাজ থেকে।
প্রাইম মিনিস্টারের অফিসে ছিলে, কেউ ছিল না, তখন আমি ছিলাম আর তুই ছিলি, তুই কিছু বললে না আমাকে, এখন বাইরে গিয়ে সেটা তো এটা কোন কথা? কথা বলেন না কেন? আমি বলছি না বাহিরে বলতে পারবেন না, অবশ্যই বলবেন, কিন্তু নফল সালাতে, সুন্নত সালাতে সব থেকে উত্তম চাওয়ার জায়গা হলো সাজদা, রুকু এবং রুকু সাজদার মধ্যখান সব থেকে উত্তম চাওয়ার জায়গা। মন খুলে চাইবেন, সব বাদ দিয়া নামাজের শেষে আল্লাহ আল্লাহ হ্যাঁ কি তা এখন কি এতক্ষণ কইছিলি? আমার কথা বুঝেন নাই আপনারা? না বাস্তবতা বুঝেন না? কারণ নামাজের ভিতরে তো কোনো দিকে তাকানো যাবে না, তাকাইলে তো নামাজ শেষ, অন্য ধ্যান করলে নামাজ শেষ। তখন আপনি আর আল্লাহ আর কেউ আছে? তখনই তো বলবেন, কিচ্ছু বললেন না, সালাম ফিরাইয়া নামাজ আছে না গেছে? সালাম ফিরানির অর্থ নামাজে না নামাজ শেষ? তো এখন কি হয়েছে আপনার? কষ্ট পাইলেন আমার কথায়? বলছি ওখানে দোয়া করবেন, সালাতের পরেও দোয়া করেন, একা করেন, সবাই যেভাবে আপনার ভালো লাগে করেন, কিন্তু মূল ফোকাসটা বুঝাতে চাচ্ছি, দোয়ার একটা জায়গা আছে, চাওয়ার একটা জায়গা আছে। একা একা মানুষ বলতে মজা পায় নাকি? কথা বলে নাকি? যার সাথে যার প্রেম, তার সাথে কি পাবলিকের সামনে সব কথা বলা যায় না গোপনে? তাহলে আল্লাহর আপনি নামাজে আর কেউ আছে? এই গোপন কথা বলতে সুবিধা আছে? ওই সময় আছে হিডি কি তারি? আল্লাহ হেফাজত করুক, বলে না আমিন। খুব মনোযোগ দিয়ে শুনেন কি বলতে চাই, হয়তো বা হতে পারে আজকের আলোচনা অনেকের জিন্দগির পরিবর্তন। খুব মনোযোগ দিয়ে শুনুন আমার বন্ধুগণ, যে কথা বলতে চাইলাম, কোরআন সাথে থাকলে আপনার লাভ কি, কেমনে আল্লাহ বাঁচাইয়া দিবেন, মনোযোগ দিয়ে শোনেন। এই কথাগুলা বলে আমরা আলোচনাকে সংক্ষেপের দিকে নিয়ে যাব, কারণ রাত্র প্রায় 12টা। কথাগুলা মনোযোগ দিয়ে শোনেন, কেমনে কোরআন থাকলে আল্লাহ হেফাজত করবেন। আল্লাহ বলছেন, শোনো মুসলমানেরা, পুরা দুনিয়া যদি অস্ত্র নিয়ে আপনার সামনে দাঁড়াইয়া যায়, গুল হইয়া দাঁড়াইছে, আপনাকে বন্দুক দিয়ে গুলি করবে, আপনি একা। আল্লাহ বলছেন, কাউকে স্মরণ করবার দরকার নাই, কোন নেতা লিডারে টেলিফোন দেওয়ার দরকার নাই, আমাকে স্মরণ করো, আমি আল্লাহ সকল কাফেরদের সামনে তোমাকে হেফাজতের জিম্মাদার। এই জ্বলন্ত উদাহরণ 1 মিনিটে বলি শোনেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন হিজরত করে মক্কা থেকে মদিনায় চলে যাবেন, ঘটনা বলবো না, শুধু বলবো দেখেন রসুলকে কেমনে বাঁচান আল্লাহ। গভীর রজনীতে আল্লাহর রাসূল ঘুম থেকে উঠে গেলেন। জিবরিল আমিন বলছেন, ইয়া রাসূলুল্লাহি, আপনাকে হিজরত করতে হবে ইয়াসরিবের দিকে, খেজুর বাগানের দিকে, মদিনার দিকে। আল্লাহর রাসূল উঠে গেলেন, হিজরত শুরু করবেন, ওযু করলেন, 2 রাকাত সালাত পড়লেন, রেডি হয়ে গেলেন, ঘরের দরজা খুলে বের হয়ে যাবেন। হঠাৎ শুনেন ঘরের বাহিরে কাফেররা দাঁড়িয়ে আছে, নেজানিয়া তীর নিয়ে, বল্লম নিয়ে পুরা বাড়ি ব্যারিকেড দিয়েছে। আল্লাহর রাসূল বের হলে তাকে মেরে ফেলবে। এবার আল্লাহর রাসূল আল্লাহকে বলছেন, আল্লাহ তাআলা আপনি বলছেন বের হয়ে যাওয়ার জন্য, এদিকে সকল কাফেররা আমাকে মেরে ফেলবে, ঘর থেকে বের হলেই তো মেরে ফেলবে। আল্লাহ বলছেন, বন্ধুরে তোমার কাজ হলো আমার উপরে ভরসা করে কোরআন তেলাওয়াত করে বের হয়ে যাওয়া, আর সকল কাফেরদের থেকে হেফাজতের জিম্মাদার স্বয়ং আমি আল্লাহ। বুঝবেন? আল্লাহর রাসূল দরজায় পৌঁছে গেলেন, দরজা খুলে বের হয়ে যাবেন। এবার আল্লাহকে বলছেন, আল্লাহ আমি জানি আপনি আমাকে বাঁচাবেন, সন্দেহ নাই, ওয়ালাকিন লিয়াতমাইন্না কালবি, কিন্তু অন্তরে প্রশান্তি পাচ্ছি না। আয় আল্লাহ, আপনি যদি আত্মরক্ষা করার জন্য আমাকে কোনো ব্যবস্থা দিতেন তাইলে তো ভাল লাগতো। আল্লাহ বলেন, বন্ধুরে তাইলে তুমি তোমার হাতে কিছু কঙ্কর নিতে পারো, বালি নিতে পারো, অথবা পাথর নিতে পারো, দরজা খুলে কাফেরদের উপরে নিক্ষেপ করে দিতে পারো, এর মাধ্যমে বাঁচাইয়া দিব। আল্লাহ বললেন, বন্ধু আমার, আল্লাহ বললেন এই কাজ করো। রাসূল পাক বলছেন, আল্লাহ তাআলা কাফেররা ঘরের চতুর্দিকে দাঁড়িয়ে আছে, দরজা খুলে নিক্ষেপ করলে তো সামনের দিকে যাবে, চতুর্দিকের কাফেররা তো আমাকে মেরে ফেলবে। আল্লাহ বলেন, বন্ধুরে তোমার কাজ হলো আমার কোরআন থেকে তেলাওয়াত করে সামনের দিকে নিক্ষেপ করা, আর চতুর্দিকের কাফেরদের চুকে চুকে পৌঁছে দেওয়ার জিম্মাদারি নিলাম আমি আল্লাহ। শুধু তুমি আমার উপরে ভরসা করো। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর উপরে ভরসা করে দরজা খুলে ঘর থেকে বের হয়ে পড়লেন, কঙ্কর নিলেন, দোয়া পড়লেন, কোরআন থেকে তিলাওয়াত করলেন, দরজা খুলে সামনের দিকে নিক্ষেপ করলেন।
তাকাইয়া দেখেন চতুর্দিকের ডানে বামে পিছনে সকল দিকের কাফেরদের চোখে পৌঁছে গিয়েছে। সবাই চোখ রগড়াতে লাগলো, মুছতে লাগলো। আল্লাহর রাসূল মদিনায় পৌঁছে গেলেন, কেউ দেখলো না। একদিন সুযোগ বুঝে আল্লাহ তার বন্ধুকে বলে, বন্ধুরে ওই দিন তুমি কেমনে ফিরে আসলা? কেউ তোমাকে ধরতে পারলো না, মারতে পারলো না। তুমি না বলছিলা কাফেররা মেরে ফেলবে, দরজা খুলে সামনের দিকে নিক্ষেপ করলা, কেউ তোমাকে মারতে পারলো না, ব্যাপার কি? আল্লাহর রাসূল বলছেন, আল্লাহ তাআলা আমার চাইতে তো আপনিই বেশি জানেন, আমি তো জানলাম না। মারলাম সামনের দিকে, পাথর দেখে গেছে পিছন দিকে। আল্লাহ বলেন, বন্ধুরে তাইলে শোনো, আল্লাহ বলছেন ওয়ামা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহা রামা। আল্লাহ বলছেন, বন্ধুরে তুমি যখন পাথরগুলা নিক্ষেপ করেছো তখন এটা তোমার হাত থাকে নাই, আমার উপরে ভরসা করবার কারণে আমার কুদরতের হাত হয়ে গিয়েছে। আর আমার হাত দিয়া সকল কাফেরদের চুকে চুকে আমি পৌঁছে দিয়েছি। সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ কেমনে বাঁচাইয়া দিলেন, আমাদেরকে বাঁচাতে পারবেন না? বিশ্বাস আছে? আসেনি, আল্লাহই জানে। এমন বিশ্বাস আছে আমাদের। আরে এই যে ফজরের নামাজে দেখবেন কেউ মসজিদে নাই, ঠিক? এটা ঠিক, আমি জানি, এটা আপনার না বললেও ঠিক, এটা আমার জানা আছে। খুব ভালোবাসা নিয়ে কথাগুলো বলতেছি। এই যে বললাম কোরআন মানুষকে বাঁচাইয়া দিতে পারে, আমরা পারবো না কোরআনকে সাথে রাখতে? বলেন ইনশাআল্লাহ। এই কোরআন সাথে রাখার অর্থ এটাকে প্রতিদিন সাথে নিয়ে ঘোরার জন্য বলছি না। কোরআন সাথে রাখা মানে কোরআনকে বিশ্বাস করা, তার উপরে আমল করে চলা। ইনশাআল্লাহ যদি চলতে পারি কি হবে, আপনাদেরকে এই কথাগুলো বলেই রাত্র কাটায় 12টা। আর লম্বা করার দরকার তো না, কিন্তু কষ্ট হচ্ছে কিনা আমি জানি না আপনাদের। যে আপনারা বসে আছেন, কেউ উঠেন নাই, এই জন্য ভালো লাগতেছে, কিন্তু প্রস্রাবের জন্য যদি কেউ উঠেন রাখা দিন। শুনেন না, আমি বলতেছি, আমি কথা বলতেছি, আপনারা শুনেন, রাগ করবেন না, কেউ উল্টাপাল্টা বলবেন না, আমি কথা বলতেছি, কিন্তু কেউ উঠবেন না। একজন উঠবেন, আমি ওয়াজ রাইখা দিব, আর কিয়ামতের দিন বলবো আল্লাহ আমি গেছিলাম কথা বলতে, হেরা উঠতে চলে গেছে, আমি বলে দেবো, কিন্তু চেহারা তো আমি চিনতেছি। এই জন্য কথাগুলো শুনেন আমার বন্ধুগণ। এবার যে কথাগুলো বলতে চাই মনোযোগ দিয়ে শোনেন। কোরআনের উপরে যদি বিশ্বাস থাকে, জীবন কেমনে পরিবর্তন হয়ে যায়। চলার পথে কাকে বন্ধু বানাবেন? বন্ধু এমন লোককে বানানো যাবে না। আজ এমন লোক আছে সমাজের ভিতরে, এমনও সমাজে এমন বাচ্চা আছে, আগেকার সন্তানেরা দেখবেন যদি রাস্তায় বসে খেলাধুলা করতো, 20-30 বছর আগে রাস্তায় বসে সন্তান খেলাধুলা করে, তার বাপ না এলাকার কোনো মুরব্বী রাস্তা দিয়া গেছে, দেখছে, সব ফালাইয়া দিছে দৌড়। কথা বলেন না কেন? 50 বছর আগে আমাদের মা চাচিরা রাস্তা দিয়া বের হয়েছে, কোনো পুরুষ মানুষকে রাস্তা দিয়ে হাঁটতে দেখছে, ছাতা দিয়া রাস্তার সাইডে যেতে যেতে খাদে পড়ে গিয়েছে। কথা বলেন না? এখন ধাক্কা মারি ফালায় যায়, বল্টু দেখলাম রাস্তা দিয়ে হাঁটতে, সাহিত্য নাই, ধাক্কায় পড়ে গেছে। এমন হয়ে গেছি আমরা। আজ সমাজ এত নিচে নেমে গিয়েছে, তো নোংরা হয়ে গিয়েছে। সন্তান বাবার কাছে বলে, আব্বা তোমার কাছে সিগারেট আসেনি? কথা কন নাকি? এগুলা হয় না? ছেলে আর বাপ রাস্তা দিয়ে হাঁটতেছে, মনে হয় দুই দুলাভাই যাইতেছে, বাইরা ভাই না? কি সিগারেট ধরাইছে দুজন, কেন বাবা, এই কি হচ্ছে? কাকে বন্ধু বানাবেন? কথাগুলা দিল দিয়ে আবার শোনেন। কিতাবের নাম মনে রাখবেন, তারিখে ইবনে জারির তাবারিতে চমৎকার করে কথাগুলা নিয়ে এসেছে, আমরা সংক্ষেপ করে দিলাম। এই দুনিয়ার জমিনে প্রিয় হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরামে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তখন পর্যন্ত তার বিয়ে শাদী হয় নাই, ছোট্ট মানুষ ছিলেন, এতটুকুন ছোট, ছোট্ট বলতে 8-10 বছর পর্যন্ত বয়স হয়েছে। চলার পথে এলাকার এক ইহুদির মেয়ের সঙ্গে তার সম্পর্ক হয়ে গেল, বন্ধুত্বের সম্পর্ক এক ইহুদির মেয়ের সঙ্গে। একদিন 2 দিনের না দীর্ঘদিনের সম্পর্ক হয়ে গেল। ওই মেয়েটা প্রতিদিন ফাতেমার বাড়িতে আসে, ফাতেমার চরিত্র দেখে মন্ত্রমুগ্ধের মতো, তার কথাগুলো শুনে এত চমৎকার মানুষ হতে পারে কেমনে।
কত সুন্দর তারা দর্শনীভাবে চলে গিয়েছে অনেকগুলা দিন। মেয়েটা বড় হয়ে গিয়েছে। ওই মেয়েটা তার বাবার কাছে একদিন গিয়েছে, ইহুদি ডাক দিয়া বলছে, মেয়েরে তোমার কাছে মা এতদিন পর্যন্ত কোনো কথা বলিনি, আজকে বাবা তোমাকে একটা কথা বলতে চাই। মেয়ে ডাক দিয়া বলতেছে, আব্বা জান তুমি আমাকে কি বলবা? মেয়ে বলতেছে, বাবা বলো না, তুমি আমার কাছে কি চাও বলো। ইহুদি ডাক দিয়া বলছে, মেয়েরে একমাত্র তুমি আমার একটা সন্তান, আর কোনো সন্তান নেই, আমার টাকা পয়সার অভাব নাই। এবার সিদ্ধান্ত নিয়েছি আমি সুস্থ থাকতে থাকতে তোমাকে যেন বিয়ে দিতে পারি। এই জন্য আমাদের এলাকার সব থেকে বড় পয়সাওয়ালা শিল্পপতি এর এক ইহুদির ছেলেকে পাত্র হিসাবে নির্বাচন করেছি, তোমাকে বিয়ে দিতে চাই। মেয়ে তুমি কি রাজি? মেয়ে বলতেছে, আব্বা জান আপনি বলেছেন রাজি না হইয়া তো পারি না, কিন্তু বাবা আমাকে একদিনের সময় দেন, আগামীকালকে আপনার কাছে ফাইনাল ডিসিশন জানাইয়া দিব। মেয়েটা বাবার কাছ থেকে সময় নিয়া কারোর সঙ্গে পরামর্শ না করে আস্তে করে ফাতেমার কাছে চলে এসেছে। ফাতেমাকে ডাক দিয়ে বলছে, বোন রে তোমার কাছে দীর্ঘদিন থেকে আমি আসি, আজ তোমার কাছে আমার লাইফের একটা সব থেকে বড় সিদ্ধান্ত ডিসিশন নিতে পরামর্শ নিতে এসেছি, তুমি আমাকে সাপোর্ট দিবে, সহযোগিতা করবে, কি সিদ্ধান্ত নিব? ফাতেমা বললেন বলো। মেয়েটা বলতেছে, আমার বাবা এক ইহুদির ছেলেকে ঠিক করেছে, আমাকে বিয়ে দিতে চায়, বলো না আমি কি ওই বিয়েতে রাজি হব? ফাতেমা ডাক দিয়া বলছেন, বোন রে তুমি ইহুদি আমি মুসলিম, তোমার পার্সোনাল লাইফে আমি কিছু বলতে পারি না, কিন্তু মেয়ে বলছে, ফাতেমা তুমি আমার জিন্দেগিতে দেখা পৃথিবীর কত মানুষকে চমৎকার চমৎকার পরামর্শ দিয়েছো, তোমার পরামর্শে কত মানুষ পৃথিবীতে ভালো হয়ে গেল, লাইফ পেয়ে গেল, আমিও তোমার কাছে এসেছি চমৎকার পরামর্শ দিবা, যার মাধ্যমে আগামী লাইফ আমি কমপ্লিট চালাতে পারবো। মেয়ে ডাক দিয়া বলছে, ফাতেমা এই জন্য এসেছি। ফাতেমা চিন্তা করে বলছেন, বোন রে আমার মন বলছে কোনো বাবা চায় না তার মেয়েটা স্বামীর বাড়িতে কষ্টে থাকুক, পৃথিবীর সকল বাবারাই চায় মেয়েটা স্বামীর বাড়িতে গেলে ভালো থাকুক। আমার মন বলছে তোমার বাবা যেহেতু ঠিক করেছে তুমি বিয়েতে রাজি হয়ে যাও। মেয়েটা চোখের পানি ছেড়ে ফাতেমাকে ডাক দিয়ে বলছে, বোন রে তুমি বলেছো রাজি হয়ে যেতে, আমি আর কারো কথা শুনতে চাই না, বাবার কথা নয়, মায়ের কথা নয়, পৃথিবীর কারো কথায় সিদ্ধান্ত নিতে পারি না, একমাত্র তোমাকে ভালোবেসেছি, তোমার কথায় সিদ্ধান্ত নিতে চাই, তুমি বলেছো বিয়েতে রাজি, কিন্তু আমার একটা শর্ত আছে। ফাতেমা বললেন, শর্ত কি? মেয়ে ডাক দিয়ে বলছে, আমার শর্ত হলো আমি ওই ছেলেকে বিয়ে করতে রাজি, বাবার কথায় বিয়েতে রাজি, তুমি যদি আমার বিয়েতে গিয়ে আমার পাশে বসে আমার মাথায় হাত বোলাইয়া আল্লাহর কাছে সৃষ্টিকর্তার কাছে আমার কল্যাণের জন্য দোয়া করতে পারো, আমার পাশে বিয়ের দিন বসতে পারো, ওই শর্তে আমি বিয়েতে রাজি। বলেন সুবহানাল্লাহ। চিন্তা করলেন? ফাতেমা বলছেন, বলো কি? আমি মুসলিম তুমি ইহুদি, আর তোমার বিয়েতে আমি যাব, তোমার জন্য দোয়া করব সৃষ্টিকর্তার কাছে, আমার কারণে তো তোমার বিয়েটাই ভেঙে যেতে পারে, কারণ তোমার বাপ তো আমার বাপের নাম শুনতে পারে না। মেয়েটা বাবার কাছ থেকে নিয়ে সময় নিয়ে ফাতেমার সঙ্গে পরামর্শ করতেছে। আমাদের দেশে ডোন্ট মাইন্ড, আমি জানি না আপনাদের চাঁপাইনবাবগঞ্জের অবস্থা, আর আজকালকের মেয়েরা বাপ যদি বলে, মা আমি তোমার জন্য একটা ছেলে ঠিক করেছি, খুব ভালো একটা পাত্র, তুমি বিয়েতে রাজি, মেয়ে বলে, বাবা কি বলছেন আপনি? আই ডোন্ট নো, আমি তো এগুলো জানি না, কি বলেন, আমি অ্যাডাল্ট, আমি ম্যাচুয়ার্ড, আমার বড় হয়েছি, আপনি কিসের? আমি তো 5 বছর আগে কামসাইরা লইছি বল্টুর সঙ্গে, ঠিক না বলেন? আমার তো সম্পর্ক বল্টুর সঙ্গে, তুমি আবার কি বলতেছো? আমি তো আগেইটা শেষ করে দিছি। এই হয়েছে আমাদের লাইফ। বোন এগুলা কেন করতে চাও? এই পথে কেন পা বাড়াও? এটা নোংরামের পথ, এটা হারাম পথ, শান্তি নয়। এই পথ মানুষকে বিপদকারী করে জাহান্নামে নিয়ে যায়, ঠিক কিনা বলেন? কথাগুলো শুনতে পাচ্ছেন? কষ্ট হচ্ছে? আমার বন্ধুগণ কথাগুলো দিল দিয়ে শোনেন। ফাতেমা বললেন, বোন আমি যেতে পারবো না। এক পর্যায়ে মেয়েটা বলছে, ফাতেমা এই পৃথিবীতে তোমার কাছে যতদিন থেকে আসি তোমার মতো পুত পবিত্র আমানতদার কোনো মেয়ে পাই নাই, কারণ তোমার মতো ভদ্র মেয়ে আমার জিন্দেগিতে দেখি নাই। কারণ ফাতেমা কোনোদিন কাউকে খারাপ বুদ্ধি দিতে পারে না। আর দেখবেন আমাদের দেশের 3 মহিলা যদি এক জায়গায় জমা হয়ে যায় তাহলে আমেরিকারেও পরাজয় বরণ করাইয়া ছাড়ে। কথা বলেন না কেন? সব শেষ, 3 জন এখানে হয়েছে মানে সব খায় ফেলেছে।
কত দুনিয়ার যে গল্প আছে, হ্যাঁ, সব ঠিক করে দেয়। আমি বলতেছি না যে একত্রিত হবে না, হবে, কিন্তু খারাপ কথা, সমালোচনা, গীবত, শিকায়াত করা যাবে কথায় কথা চলে আসছে। 1 মিনিটে এই কথাটা বলে দিই। আমাদের পরিবার আজকে নোংরা। আমাদের পরিবার থেকে শাহজালাল, শাহপরান, জুনাইদ, বাগদাদি, আব্দুল কাদের জিলানী, মুঈনুদ্দিন চিশতি, এইভাবে আল্লাহর ওলিরা আজকালকে আমাদের মায়েদের ঘর থেকে জন্ম নেয় না। আজকালকে আমাদের মায়েদের ঘর থেকে জন্ম নেয় কেটা? কথা বল না কেন? সুর, গরু সুর, ছাগল সুর, বকরি সুর, সন্ত্রাস, ডাকাত, এগুলি আজকালকে জন্ম নিতেছে। ঠিক কিনা বলেন না? এর কারণ পরিবারের ভিতরে শান্তি নেই, পরিবারের ভিতরে দিন নেই, সব আছে, পরিবারের ভিতরে শান্তি নেই। স্বামী স্ত্রীতে কোনো সম্পর্ক নাই, একজন আর একজনকে সহ্যই করতে পারে না। স্বামী স্ত্রী একই বিছানায় ঘুমায়, একজন পূর্ব দিকে মুখ দিয়া, একজন পশ্চিম দিকে মুখ দিয়া, আর মধ্যখানে ব্যারিকেড দিয়ে কুলবালিশ দিয়া, মনে হয় একজন রাশিয়া আর একজন ইউক্রেন। কথা বলেন না কেন? এগুলা ঠিক বলি নাই? এই হচ্ছে আমাদের অবস্থা। তাহলে এই পরিবারে শান্তির আশা করবেন কেমন? এজন্য পরিবারকে সুন্দর করতে হবে, একজন আরেকজনকে ভালোবাসতে হবে। আপনারা স্ত্রীদেরকে ভালোবাসুন, স্ত্রীগণ স্বামীদেরকে ভালোবাসুন, এখানেই কল্যাণ রয়েছে। কে বলেছেন? আসতে বলবেন না, জোরে বলেন, কে বলেছে? এই জন্যে মাঝে মাঝে ঘরে গেলে স্ত্রীদেরকে সালাম দিবেন, সম্পর্কটা শুরু করবেন সালাম থেকে। আল্লাহ রসুল বলছেন, যেখানে সালাম হয় এখানে শয়তান থাকে না, বারাকা হয়। আম্মা যেন আয়েশা বলছেন, আল্লাহে, আল্লাহর জাতে পাকের শপথ, আমি রসুলের ঘরে আসার পরে কতদিন চেষ্টা করেছি রসুলকে আগে সালাম দিব, কিন্তু কিয়ামত পর্যন্ত তিনি বললেন, যতদিন রসুল বেঁচে ছিলেন একদিনও আমি আমার স্বামীকে আগে সালাম দিতে পারি নাই, বরং রসুল ঘরে আসার অনেক দূরে থাকতে আমাকে সালাম দিতেন। এখন আর সুবহানাল্লাহ জোরে কইতেছে না। রসুল যদি নিজের স্ত্রীকে সালাম দিতে পেরেছেন, তাহলে আপনারা দেন না কেন? আর কিছু কয় না, ঠিক কি তা? সালাম দেন না কেন? কিছু কয় না এরা। বলছি স্ত্রীকে সালাম দেন না কেন? দিলেন না কেন এতদিন? মাঝে মাঝে কি তা? মাঝে মাঝে দি সালাম দিলেন না কেন? শরম লাগে? শরম করে বউরে সালাম দিতে শরম করে, বউরে ফিডেইবার সময় শরম কই যায়। হ্যাঁ, এই জন্য স্ত্রীকে সালাম দিবেন, বলেন ইনশাআল্লাহ। বলেন না ইনশাআল্লাহ? দিবেন তো? আজকে ঘরে গিয়া দরজা দাঁড়াইয়া বলবেন, বউ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বকু বোমা হেডে কি পাগল হয়ে গেছে নাকি? জীবনে সালাম দেন, আজকে দিকে সালাম দেন। আপনি বলবেন পাগল না তো, হুজুর কইছে ওয়াজ, এই জন্য সালাম দিছি। ঠিক আছে তো ইনশাআল্লাহ? আজকে দরজায় গিয়ে সালাম দিবেন নি? মুরব্বীর আমার চেহারার দিকে তাকে হাসতেছে, হারা কইতেছে, রে বাবা 50 বছরে গেছে সালাম দিছি না, আজকে বউ দিলে কয় যদি দেখো কোন ঘটনা ঘটাইছে বাইরে, আর আমার এসে এখন পাম দিতেছে। সালাম দিবেন তো ইনশাআল্লাহ? আমার বন্ধুগণ, কথাগুলো দিল দিয়ে শুনেন, সংক্ষেপ করে বলি। মেয়েটার এই কথাগুলো শুনে ফাতেমা আবেগপ্রবণ হয়ে গেলেন, বোনকে বললেন, বোন রে, ইনশাআল্লাহ কথা দিলাম আমি তোমার বিয়েতে যাব, এবং তোমার বিয়েতে গিয়ে তোমার জন্য দোয়া করবে, এই কথাগুলো বলে দিলেন। আমি বুঝাতে চাইব, যদি কোরআনের সঙ্গে থাকে, আল্লাহর উপরে বিশ্বাস থাকে, দুনিয়ায় হাত উঠাইয়া দোয়া করেন, আল্লাহ জান্নাতি খাবারও আপনার জন্য পাঠাইয়া দিতে পারে। আমার বন্ধুদের কথাগুলো দিল দিয়ে শুনেন। মেয়েটা বাবার কাছে গিয়েছে, বাবাকে গিয়ে বলেছে, আব্বা জান, আপনি আমার জন্য যে ছেলে ঠিক করেছেন আমি চিনি না, জানি না, আপনি বলেছেন আমি বিয়েতে রাজি, কোনো সন্দেহ নাই। বাবা খুশি হয়ে গিয়েছে। মেয়ে ডাক দিয়ে বলছে, আব্বা জান, কিন্তু আমার একটা শর্ত আছে। কি শর্ত মা? আমার শর্ত হলো, ওই বিয়েতে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর মেয়ে ফাতেমা আমার বান্ধবী, তাকে আমার বিয়েতে ইনভাইট করেছি, দাওয়াত করেছি, ও কিন্তু আসবে। এই কথা শুনে যেন ইহুদির পায়ের রক্ত মাথায় উঠে গিয়েছে। ডাক দিয়ে বলছে, তুমি কি বলছো? আমার জাত শত্রুতার বাপ, দেখলেই তো আমার মাথা গরম হয়ে যায়। তার মেয়েকে যে তোমার বিয়েতে দাওয়াত করো, আমার মান সম্মান থাকবে না? প্রয়োজন বোধে তোমাকে বিয়াই দিতাম না, এরপরও ফাতেমাকে বাড়িতে আসতে দিব না। মেয়ে বলছে, আব্বা জান,
কোনোদিন আপনার কথাকে অ্যাভয়েড করি নাই, কোনোদিন আপনার কথাকে বাদ দেই নাই। আমিও বলে দিলাম ফাতেমাকে যদি আমার বাড়িতে আসতে পারেন, কিয়ামত হতে পারে আমি কোন ছেলেকে বিয়ে করব না। আল্লাহু আকবার। বাবা চিন্তা করলে ইজ্জত থাকবে না, এক পর্যায়ে রাজি হয়ে গিয়েছে, কিন্তু ইহুদি শয়তানি শুরু করে দিয়েছে। মেয়েকে বলছে, মা তুমি একমাত্র আমার মেয়ে, একমাত্র আমার মেয়ে, তোমাকে বিয়ে দিতে চাই, আমি রাজি, তুমি ওই মেয়েকে আমার বাড়িতে নিয়ে আসতে পারো, কিন্তু শর্ত আছে। ইহুদি বলছে আমার শর্ত আছে মা। মেয়ে বলছে বাবা তোমার শর্ত কি? ইহুদি বলতেছে মেরে আমার বাড়িতে তোমার বিয়েতে আমি যাদেরকে ইনভাইট করেছি, ইনভাইট করবো সবাই টাকাওয়ালার ছেলে মেয়ে, কোটি টাকা দামের সম্পদ নিয়ে আসবে, অর্নামেন্ট জুয়েলারি দামি দামি কাপড় পরে আসবে। মোহাম্মদ গরিব মানুষ, তার মেয়ে আরো গরিব, জীবনে নতুন জামা কাপড় পরতে পারে নাই, ছেঁড়া কাপড় পরে চলে। সে যদি পুরাতন ছেঁড়া জামা পরে আমার বাড়িতে আসে, আমার মান সম্মান ইজ্জত থাকবে না। সুতরাং সোসাইটি মেনটেন করে আসতে হবে, সামাজিকতা চিন্তা করে আসতে হবে। ফাতেমা যদি তোমার বিয়েতে আমার বাড়িতে আসতে হয়, অবশ্যই নতুন পোশাক পরে আসতে হবে, পুরাতন কাপড় পরে আসা যাবে না। ইহুদি চিন্তা হলো ফাতেমা নতুন কাপড় পাবে না, বিয়েতেও আসতে পারবে না। আর আল্লাহ বললেন কাফেররা রে, তোমরা যে কৌশল করো তোমরা জানো না, তোমাদের কৌশলের চাইতে আমার আল্লাহ কৌশল আরো। আমার আল্লাহ কোরআনে বলছে ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ বললেন চলার পথে তোমরা যত কৌশল করো তোমরা জানো না, তোমাদের কৌশলের চাইতে আমার কৌশল বড়। ইহুদি তুমি সিদ্ধান্ত করেছো, কৌশল করেছো ফাতেমাকে বাড়িতে আসতে দিবে না, আর আমি আল্লাহ সিদ্ধান্ত নিলাম ফাতেমাকে ওই বাড়িতে পাঠাইয়া ইজ্জত বাড়াইয়া দিব। সুবহানাল্লাহ। আল্লাহ চাইলে পারবে। আমার বন্ধুগণ, মেয়েটা দৌড়াইয়া ফাতেমার কাছে এসে বলছে বোন রে, তুমি আমার বিয়েতে যাও, আমার বাবা কিন্তু চায় না, তোমার নাম শুনে তোমার বাবাকে গালি দিছে। এখন বাবা একটা শর্ত দিয়েছে, একটা নতুন পোশাক পরে তুমি আমার বাড়িতে যেতে হবে। ফাতেমা চোখের পানি ছেড়ে দিলেন আর বলছেন বোন রে, গরিব মানুষ, তিন বেলা এক বেলা খাবার পাই না, থাকবার মতো জায়গা নাই, আমি নতুন পোশাক কোথাও পাবো না, তোমার বিয়েতেও যেতে পারবো না, পোশাকও পাবো না। এবার মেয়েটা ফাতেমাকে জড়িয়ে বলছে বোন রে, তুমি আমাকে বলেছো চলার পথে এই পৃথিবীতে তোমার সঙ্গে একজনের সম্পর্ক, তোমার সঙ্গে একজনের প্রেম ভালোবাসা, তুমি আমাকে বলেছো তুমি তোমার সৃষ্টিকর্তাকে মনে প্রাণে ভালোবাসো, তুমি আমাকে বলেছ সারাদিন রোজা রাখো, চিন্তা করো কখন গভীর রাত্র হবে, তার কদমে সাজদা করে তার সঙ্গে গোপনে গোপনে কথা বলবে। ফাতেমা তুমি আমাকে বলেছো আসমান জমিন যা আছে সব তোমার রবের, তোমার সৃষ্টিকর্তা। ফাতেমা তুমি আমাকে বলেছো তোমার রবের অনেক ক্ষমতা, অনেক পাওয়ার। সত্যি যদি তা হয়, তুমি যে রবকে মানো, এত যদি ক্ষমতার মালিক, ফাতেমা আমার মন বলছে তুমি যদি ওই রবের কাছে কোনো, তুমি আমাকে বলছো ওই আল্লাহর কাছে কিছু চাইলে তিনি ফিরাইয়া দেয় না, আমার মন বলছে তুমি তোমার সেই সৃষ্টিকর্তা আল্লাহর কাছে যদি কাপড়ের কথা বলো, আমার মন বলছে আল্লাহ তোমাকে ফিরাইয়া দিবে না। সুবহানাল্লাহ জোরে বলেন। ফাতেমা আবেগী হয়ে গেলেন, এক পর্যায়ে বলে ফেললেন বোন রে, ইনশাআল্লাহ কথা দিলাম আমি তোমার বিয়ে বাড়িতে যাব এবং সব থেকে দামি কাপড় পরে যাব। সুবহানাল্লাহ তো আসতে বললেন। মেয়েটা বাবার কাছে গিয়ে বলছে আব্বা ফাতেমা কিন্তু বিয়েতে আসবে এবং বলছে দামি কাপড় পরে আসবে। ইহুদিকে দেখছো থাকবার জায়গা নাই, পরার মতো কাপড় নাই, হ্যাঁ নাকি নতুন জামা পরে আইব, জামা থাকলে নাই তো। কিন্তু আল্লাহ বলছেন ইন্না কাইদা শাইতানি কানা দাঈফা, তাদের কুটো কৌশল আল্লাহর কাছে মশা মাছির চাইতে দুর্বল। আল্লাহ চাইলে পারবেন কি পারবেন না? আগামীকালকে বিয়ে, আজকে সন্ধ্যার সময় মেয়ে এসে বলছে, সংক্ষেপ করে দিলাম, এখানে আরো অনেক কথা, বিয়ে কি বললেই হয়ে যায়? কথা কয় না, হয়ে যায়?
কেনাকাটা আছে না, দাওয়াত আছে না, এই সব বাদ, ডাইরেক্ট বিয়া। কারণ রাত্র তো 12:30 যেতেছে, আর এতগুলো ওষুধ খেয়ে বইছি, আমি তো চিন্তা করি না এই কথা বলবো। বিশ্বাস করেন, আমি আসার পরে তো ওনারা দেখছে, আমি তো শুয়ে পড়ছি, দুইটা ভাই আমাকে কত মাথা টিপে দিছে, আর এই যে ভাই এসে কতটা ওষুধ খাওয়াইয়া দিল একসাথে। চিন্তা করেন এই কথা বলতে পারবো। আল্লাহু আকবার। আল্লাহ এতক্ষণ 1.5 ঘন্টা কথা বলাইছে। কষ্ট হচ্ছে আপনাদের? আপনাদেরকে বেশি কষ্ট আর দিব না। আরো 1.5 ঘন্টা? এটা কি তাহলে? আমি কি তো মানুষ নাকি? তা কয়েক মিনিট কথা বলবো, বেশি বলবো না। আরে বলতেছি তোরে বাবা, শুনেন না। বলতেছি তো, আপনাদের কথা রাখছি। এর অর্থ এটা নয় আপনাদের কথা আমি রাখছি, আমার কথা আপনাদের রাখতে হইব। আমি যখন ওয়াজটা শেষ করব তখন আর বলতে পারবেন না সালাম, বলেন ইনশাআল্লাহ। এই জায়গায় আইছে, এটা না মুআদা। আর হাদিসে বুখারীতে রাসূল বলছেন, ওয়ালা দীন লিমান লা আহদা লা, যারা ওয়াদা দিয়ে ওয়াদা রাখে এদের কোনো ধর্ম নাই। এর অর্থ আমি রেখা দিলে আর কিছু কইতে পারবেন না, কেন এটা ওয়াদা। সালাক শুধু আপনারা না, আমিও সালাক আছি। আমার বন্ধুগণ, কথাগুলো দিল দিয়ে শুনেন। এবার কি বলতে চাই মনোযোগ দিয়ে শুনেন, সংক্ষেপ করে দিই। মেয়েটা এসে ফাতেমাকে বলছে, বোন রে আগামীকালকে বিয়ে, তুমি কি কাপড় পেয়েছ? ফাতেমা বলছেন, বোন আমি তো ভুলেই গেছিলাম, কালকে যত বিয়ে কাপড় তো কোনো ব্যবস্থা করি নাই। মেয়েটা কান্না করতেছে। ফাতেমা বলছেন, কান্দিস না, এখন 1 রাত বাকি আছে, আমার আল্লাহ চাইলে তো 1 মুহূর্তেও ব্যবস্থা করে দিতে পারেন। কোন ঠিক কিনা? মেয়ে চলে গিয়েছে ফাতেমা গভীর রজনীতে। কারণ আল্লাহ বলেছেন, গোলাম যখন কোনো বিপদে পড়ে যায় তখন সে সাহায্য চাইবে সবরের মাধ্যমে, সলাতের মাধ্যমে। ওয়াস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ, সবরের মাধ্যমে সে সাহায্য চাইবে। আল্লাহ বলছেন কেউ সলাতের মাধ্যমে সাহায্য চাইবে। ফাতেমা গভীর রজনীতে সিজদায় পড়ে গেলেন, আর চোখের পানি ছেড়ে, ওই যে আগে বলছিলাম সিজদায় দোয়া করতে হয়, ফাতেমা সিজদায় গিয়ে চোখের পানি ছেড়ে কান্না করে ডাক দিয়া বলছে, আল্লাহ, এই জীবনে তোমার কাছে আমি কিছু চাই নাই আল্লাহ, ফাতেমা তোমার প্রেমে পাগল হয়ে রইছে, এতদিনের ভিতরে তোমার কাছে কিছু চাইলাম না আল্লাহ, সারাদিন অপেক্ষা করি রাত্র কখন গভীর হবে, আমি তোমার কদমে সিজদায় পড়ে তোমার সঙ্গে দুটা কথা বলবো। আল্লাহ, আমি যখন সালাতে সূরা ফাতিহা তেলাওয়াত করি তুমি না আমার কথায় কথায় জবাব দিয়া দেও আল্লাহ, আজ আমি তোমার কাছে একটা জিনিসের আবদার করতে চাই। সত্যি ভালোবাসা তো এক পক্ষ থেকে হয় না, ভালোবাসা 2 পক্ষ থেকে লাগে। আল্লাহ, আমি কি একা একা তোমাকে ভালোবেসে যাব? তুমি কি আমাকে ভালোবাসো না? আজকে আমি জানতে চাই। ইহুদির মেয়ের বিয়ে বাড়িতে যেতে চাই, কিন্তু আমার যে কোনো পোশাক নাই। আজ আমি তোমার কাছে একটা কাপড়ের আবদার করলাম। আয় আল্লাহ, এই কাপড় ফাতেমার সৌন্দর্য বাড়াবার জন্য না, এই কাপড় আমার চাহিদা পুরাবার জন্য না, এই কাপড় আমার জৌলস আনন্দ দেওয়ার জন্য না। এমন একটা কাপড়ের ব্যবস্থা করে দাও যে কাপড় পরে ইহুদির মেয়ের বিয়ে বাড়িতে যেতে চাই। ওই বাড়িতে যাওয়ার পরে ওই বাড়িতে যত মহিলারা জমা হবে তারা যেন আমার কাপড়ের দিকে তাকাইয়া কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। আয় আল্লাহ তাআলা, দ্বীনের দাওয়াত যেন হয়ে যায়। বাবার সঙ্গে তো বাহিরে বাহিরে গিয়ে দ্বীনের দাওয়াত দিতে পারি না, এমন একটা কাপড়ের ব্যবস্থা করে দিবা যে কাপড় পরে ইহুদির মেয়ের বিয়ে বাড়িতে যাইব। এইভাবে চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করলেন। আল্লাহ বলছেন কোরআনে কারীমের 19 নম্বর পারা 25 নম্বর সূরা সূরাল ফুরকানের 65 নম্বর আয়াতে আবার আল্লাহ বলছেন, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা
غراما আল্লাহ বলছেন বান্দারে সাকারাতের আগে আমার কাছে চাও, কবরে যাওয়ার আগে আমার কাছে চাও, আমি তো রব আছি, তোমার চাহিদা পূরণ করে দেব। ফাতেমা কান্না করে সালাম ফিরাইয়া মুসল্লা রেখে দিয়েছে। হঠাৎ করে তাকাইয়া দেখে ঘরের কর্নারে 2টা কাপড়ের প্যাকেট। আল্লাহু আকবার, জোরে বলেন না। কাপড়ের প্যাকেট গুলা হাতে নিয়েছে, কান্নায় ভেঙ্গে পড়েছে। কে রে কাপড় দিয়ে গিয়েছে? দৌড়াইয়া কলিজার টুকরা প্রিয় বাবার কাছে গিয়েছে। বাবা রাসূল পাকের কাছে গিয়ে জড়িয়ে ধরে বলছেন, আব্বা সালাতের মধ্যে গিয়ে আল্লাহর কাছে কান্না করে বলেছিলাম, আল্লাহ আমার যে কেউ নাই, আমার মা খাদিজা যদি পৃথিবীতে বেঁচে থাকতো আমি ফাতেমার চাহিদা পূরণ করে দিত। আমার মার সম্পদের অভাব ছিল না, আমার মা তো মক্কার সব থেকে বড় ধনী মহিলা ছিলেন। ও আল্লাহ, আমার মা তো তোমার বন্ধু আমার বাপকে ভালোবেসে সবগুলো সম্পত্তি দ্বীনের রাস্তায় দান করে দিয়ে গিয়েছে। মা আজকে দুনিয়ার জমিনে নাই। আল্লাহ, আমার সঙ্গে তোমার সম্পর্ক, এইভাবে আল্লাহর কাছে দোয়া করেছি। বাবা কে কাপড়ের প্যাকেট থেকে গিয়েছে জানি না, আল্লাহ রাসূল কাপড়ের প্যাকেট গুলো হাতে নিলেন, একটা কাপড়ের প্যাকেট খুললেন, খুলে দেখেন একটা কাপড়ের প্যাকেটের ভিতরে একটা শেরওয়ার, একটা কামিজ, আর একটা প্যাকেটের ভিতরে একটা ওড়না, অর্থাৎ 3টা কাপড়, শেরওয়ার, কামিজ আর ওড়না। জান্নাতের বিজিতে এসেছে জান্নাতের মহিলাদের পোশাক হবে 3টা, শেরওয়ার, কামিজ আর ওড়না। আল্লাহ রাসূল তাকে দেখে এত চমৎকার ডিজাইনের কাপড়, দুনিয়ার কোন ফ্যাক্টরির কাপড় না, ওড়নার ভিতরে এক একটা পাথর লাগানো আছে। এত দামি কাপড়, জান্নাতের মিষ্টি আম্বরের গ্রাম বের হচ্ছে। কে দিয়ে গেল রে? হঠাৎ করে জিবরিল আলাইহিস সালাম দিয়ে ঘরে ঢুকলেন, ডাক দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর পক্ষ থেকে আপনি সালাম গ্রহণ করে আপনি আপনার মেয়ে ফাতেমাকে চিনতে পারছেননি? এই ভাঙ্গা করে থেকে খেয়ে না খেয়ে আল্লাহর সঙ্গে এমন সম্পর্ক করেছে, আল্লাহর কাছে কাপড়ের আবদার করছে। আল্লাহ তাআলা আমি জিবরিল আমিনকে দিয়া জান্নাত থেকে পূর্ণাঙ্গ একটা ড্রেস, 3টা কাপড় আল্লাহ পাঠাইয়া দিয়েছে। সুবহানাল্লাহ, জোরে বলে। এত চমৎকার কাপড়, জান্নাতি মহিলাদের কাপড়ের দাম কত বলবার মতো সময় নাই। শুধুমাত্র জান্নাতি মহিলাদের উড়নায় যে পাথরের টুকরা রয়েছে, আল্লাহ রাসূল বলছেন আরশ, কুরসি, লৌহ কলম, জান্নাত জাহান্নাম যা আছে আসমান জমিনে সব যদি বিক্রি করে দেওয়া হয়, জান্নাতি মহিলা উড়নার মধ্যে স্টোন, পাথরের যে টুকরা থাকবে, গ্লাসের টুকরা, ওই টুকরার দাম পর্যন্ত হবে না। আমার বন্ধুগণ, আল্লাহ রাসূল বলছেন, মারি আমার বাঙ্গা ঘরে থেকে আল্লাহর সঙ্গে তোমার এমন সম্পর্ক, আমি বাবা খুশি হয়ে গিয়েছি। ও মা, তুমি ওই কাপড় পরে আগামীকালকে ইহুদির মেয়ের বিয়ে বাড়িতে যাইবা, পর্দার সঙ্গে যাইবা। কারণ আল্লাহর রাসূল ভালো করে বুঝতে পেরেছেন, মহিলারা যেদিন নতুন পোশাক পরে ওদিন কিন্তু পর্দা করে না। পর্দা করে না। নতুন পোশাক পরে যে বিয়েতে যায় পর্দা করে না, পর্দা করে না। এর জন্য এখানে অনেক লম্বা, আরো লম্বা আলোচনা, ওটা বাদ দিয়ে দিলাম। সংক্ষেপ কথা, ফাতেমাকে তো বিশ্ব নবীর মেয়ে, আল্লাহ যাকে সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ বানিয়েছে, জান্নাতি মহিলাদের নেত্রী বানিয়েছে, সে কত সুন্দর। আল্লাহ যাকে সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, জান্নাতি যুবক হাসান হুসাইনের মা যাকে বানিয়েছে, সে কত সুন্দর। আল্লাহ যাকে আসাদুল্লাহিল গালিব, বিজয়ী বাগ আলীর স্ত্রী বানিয়েছে, সে কত সুন্দর। আল্লাহ যাকে বিশ্ব নবীর মেয়ে বানিয়েছে, সে কত সুন্দর। এর মধ্যে পড়ছে জান্নাতি কাপড়, নূর নালা নূর। পড়েন আল্লাহু আকবার। ইহুদির মেয়ের বিয়ে বাড়িতে সবাই বসা, ফাতেমা পোশাক পরে যখন বিয়ে বাড়িতে, যেই ঘরে মেয়েটাকে নতুন বধূর মতো সাজিয়ে অর্নামেন্ট জুয়েলারি দিয়ে রাখা হয়েছে,
ফাতেমা ওই ঘরের ভিতরে ঢুকেছেন, ঢুকতে দেরি, পুরাটা ঘর জান্নাতি কাপড়ের আলোতে আলোকিত হতে দেরি হয় না। জান্নাতি মিশকে আম্বরের গ্রান বের হচ্ছে। পুরা বাড়ির মহিলারা নতুন বধূকে বাদ দিয়া ফাতেমারে জিজ্ঞাসা করে, বোন এত দামি কাপড় কই পাইলা? আমরা কোটি কোটি টাকা দামের কাপড় পরছি, আমরা পয়সাওয়ালার মেয়ে, কিন্তু আমাদের কাপড়ের দিকে তাকাইলে মনে হয় জুতা মুছা যাবে তোমার। তুমি এত দামি কাপড় কোথায় পেয়েছো? তুমি তো গরিবের মেয়ে। ফাতেমা বললেন, কিনে আনছি। কি বলছে? কিনে আনছো? কোন মার্কেট থেকে কিনছো? আমরা তো সাপাই নবাবগঞ্জের সব মার্কেট চিনি, মার্কেট চিনি, মার্কেটের সিপাগল্লিও চিনি। কথা বলেন না কেন? স্বামী চিনে না কিন্তু বউ চিনি, এমনকি মার্কেটের ম্যানেজারের মোবাইল নম্বরও আছে। কথা বলেন না কেন? আমি এগুলো বলতেছি না, লম্বা হয়ে যাইব দেখে। সব আছে ওদের কাছে, সব দেখবেন মাঝে মাঝে। আর আপনারও তো কপাল পুড়া মাঝে মাঝে দেখবেন কিছু স্বামী বউ নিয়ে মার্কেটে যায়, বউ একটু সেজে গুজে একটা ব্যাগ কান্দে নিয়ে, লিপস্টিক, আলতাল কাতরা, হাই হিল জুতা সব পরে সামনে হাঁটতেছে একটা গুন্ডার মতো, আর স্বামী বাচ্চা একটা খুলে নিয়ে পিছে পিছে করতেছে। কথা বলেন না কেন? ঠিক কিনা জোরে বলেন? এই করতে আস, কেমন হয়ে গেছি আমরা। যাই হোক আমার বন্ধুগণ, সবাই বলতেছে ফাতেমা এত দামি কাপড় কোত্থেকে আনছো? ফাতেমা বলেন, কিনে আনছি। কোন মার্কেট থেকে কিনছো? ফাতেমা বলছেন, আমি যে মার্কেট থেকে কিনছি তোদের বাপ দাদা এই মার্কেটের নামও জানে না। আল্লাহু আকবার বললেন না? আমরা টাকাওয়ালার ছেলে মেয়ে, আমরা যদি চিনি না তুমি কোত্থেকে চিনবা? আমি যে মার্কেট থেকে কাপড় কিনছি, এই মার্কেট চিনা দূরের কথা, এই দোকান চিনা দূরের কথা, এই মার্কেটের রাস্তাও তোমরা চিনবা না। এটা ভিআইপি রাস্তা, এটা আমার মতো ভিআইপি মানুষের জন্য। মহিলাদের জিদ কম না বেশি? যখন ফাতেমা এই কথা বলছে, থ্রেড দিছে, এরা দেখছো নি গরিবের মেয়ে, আমাদেরকে থ্রেড দেয়, প্রয়োজন বোধ আজকে বিয়াই হবে না, এই কাপড় লাগবে। সকল মহিলারা তাদের স্বামীদের কাছে গিয়ে বলছে, আজকে বিয়েতে কিচ্ছু খাইতে পারবে না, আগে ফাতেমার মতো কাপড় লাগবে। আচ্ছা হেরা কি পাইব? কোনো জায়গায় আছে? কোন মার্কেটে আছে? তো সকল মহিলারা এসে ফাতেমাকে বলছে, যার আজকে বিয়ে হওয়ার কথা, হে তার আব্বারে গিয়ে, আব্বা আপনি না কইছিলেন ফাতেমা কাপড় পরতে পারবে না, তুমি আমার যে কাপড় দিছো এই কাপড় দিয়ে তো জুতো মুছা যাবে তার, হে যে কাপড় পরছে তো ধারে কাছেও যায় নাই। আব্বা আমি বিয়েই করতাম না, হে কাপড় লাগবে। লাগছে নি পেস, মানে হে কাপড় পাইব কই? সবাই মিলে ফাতেমারে বুঝায়, বোন এটা কোত্থেকে কিনছো, মার্কেটের নামটা কও। ফাতেমা বললেন, শোনো, যে মার্কেট থেকে কাপড় কিনেছি ওই মার্কেট তোমরা চিনবা না রে। আমি যে মার্কেট থেকে কাপড় কিনেছি ওই মার্কেটের নাম জান্নাত। মহিলারা জান্নাত, আমাদের মার্কেটের নাম তো বল্টু মিয়ার মার্কেট, জান্নাত মার্কেটের নাম। দোকান কোন সাইডে? ফাতেমা বললেন, শোনো, যে মার্কেট থেকে কাপড় কিনেছি ওই মার্কেটের নাম জান্নাত, যে দোকান থেকে কাপড় কিনেছি ওই দোকানের নাম জান্নাতুল ফিরদাউস, আর ওই মার্কেটে যে রাস্তা দিয়ে গিয়েছি ওই রাস্তা হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ও মহিলারা, সিরাতে মুস্তাকিম নামক রাস্তা দিয়ে যদি চলো রে, সামনে গেলে জান্নাত নামক মার্কেট পাইবা, ওখানে ঢুকলে জান্নাতুল ফিরদাউস নামক দোকান পাইবা, ওখানে গেলে পরে আমার চাইতে আরো দামি দামি কাপড় পাইবা। মহিলারা চিন্তা করে, জান্নাত, জান্নাতুল ফিরদাউস, সিরাতে মুস্তাকিম, হিডেবার কোন কথা কয়? মহিলারা বলছে, ফাতেমা বলো কেমনে যাওয়া লাগবে? প্রয়োজন বোধে সব বাদ দিয়ে ওই মার্কেটে ঢোকা লাগবে। ফাতেমা বললেন, যে কেউ চাইলে যাইতে পারবে না। ওই মার্কেটে যেতে হলে, ওই রাস্তা দিয়ে যেতে হলে স্পেশাল ভিআইপি রাস্তা, সিকিউরিটি আছে। ওই রাস্তা দিয়ে যেতে গেলে একটা আইডি কার্ড লাগবে। ওই আইডি কার্ডের নাম হলো ইসলাম। আল্লাহু আকবার বলেন। আর শুধু আইডি কার্ড থাকলে হবে না,
এটিএম বুথের কার্ড থাকলে হবে না, পিন নাম্বার থাকা লাগবে। আর পিন নাম্বার যদি না থাকে বুথ থেকে পয়সা তুলতে পারবে না। ওই পিন নাম্বার হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও মহিলারা, লা ইলাহা ইল্লাল্লাহ নামক পিন নাম্বার যদি সঙ্গে থাকে আর ইসলাম নামক আইডি কার্ড যদি মনে প্রাণে ধারণ করতে পারো, তাহলে ইসলাম নামক সব কিছুকে সঙ্গে নিয়া সিরাতে মুস্তাকিম নামক রাস্তা দিয়ে যদি চলো রে, সামনে গেলে জান্নাত নামক মার্কেট পাইবা, ওখানে গেলে জান্নাতুল ফিরদাউস নামক দোকান পাইবা, ওখানে গেলে তোমরা আমার বন্ধুরে পাইবা। যেই প্রেমিক আমাকে এগুলা দিয়েছে, আমার বন্ধু কিন্তু এই মার্কেটের মালিক। আমার বন্ধুর নাম হলো আল্লাহ। আল্লাহু আকবার বলে। ফাতেমা কেমনে দিনের দাওয়াতটা দিয়ে দিল, কত সুন্দর। মহিলারা চিন্তায় পড়ে গিয়েছে, সবাই চিন্তা করে বলে এমন মার্কেটে আমাদের যাওয়া দরকার, এমন কাপড় আমাদের দরকার। আমরা কোনো বন্ধু চাই না যেই বন্ধু একজন গরিব মেয়ের সঙ্গে সম্পর্ক করে পৃথিবীর সব থেকে দামি কাপড় দিতে পারে। আমরাও সেই বন্ধুর কাছে যেতে চাই। লম্বা কথা সংক্ষেপ করে দিলাম। এই কথা বলে ফাতেমার সামনে দাঁড়াইয়া 350 জন, 370 জন অথবা 420 জন মহিলা একসাথে কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। সুবহানাল্লাহ।